গন্ডগোল মানে কি? বাতিলের সঙ্গে যুদ্ধ করা লাগবে, এ আয়াত আল্লাহ নাজিল করেছে, আর এই টুপিওয়ালা জুব্বাওয়ালা পাগড়িওয়ালা বলতেছে এটা না গন্ডগোলের আয়াত। নবী কয় কি রে, সামনে কাতারে নামাজ পড়ে, এক হাঁটু দাড়ি, মাথায় টুপি, পরনে জুব্বা, ইসলামী আন্দোলনকে, বাতিলের বিরুদ্ধে লড়াইকে, হক কথা বলাকে যারা গন্ডগোল বলবে এরা আসলে কে জানার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আসলে এরা কে? কার কাছে জানবেন? মৌলানার কাছে না আল্লাহর কোরআনের কাছে? আল্লাহর কোরআন বলতেছে মানুষের মধ্যে কতগুলো মানুষ আছে যারা বলবে আমরা আল্লাহ বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি। আল্লাহ বলতেছেন ওমা হুম বিমুমিনিন, তারা মুমিনই হবার পারে নাই। তারা মুমিনই না, তারা হলো টাটকা মুনাফিক। যেরকম তারা কি এই বাংলাদেশে বাতিলের বিরুদ্ধে হকের আন্দোলনকে যারা গন্ডগোল কয় এরা হলো মুনাফিক। যেরকম এরা কি, আরো জোরে, মুনাফিক নামাজ পড়বে, মুনাফিক রোজা করবে, মুনাফিক মাথায় পাগড়ি পরবে, মুনাফিক খালি আল্লাহর দল করবে না, গোপনে গোপনে সব দলের মধ্যে আছে। আমি নিরপেক্ষ ভাই, আমার কোনো দল নাই, ওই টাটকা মুনাফিক। যে বলে আমার কোনো দল নাই, স্বয়ং আল্লাহও নিরপেক্ষ না। আল্লাহ নিরপেক্ষ? কোরআনের আয়াত তার সাক্ষী। আল্লাহ বলতেছেন অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? সবাই জবান খুলে বলেন, কি আমার কথা না কোরআনের কথা? তো কোরআনের সঙ্গে আপনারা কি একমত না দ্বিমত? তাহলে আল্লাহর পছন্দনীয় ধর্মের নাম কি? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। তাহলে আল্লাহ ইসলামের পক্ষে, যতগুলো ধর্ম পৃথিবীতে আছে একটা ধর্মের পক্ষে আল্লাহ না। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ কি নিরপেক্ষ? তো আল্লাহ যদি পক্ষ নেয়, আপনি নিরপেক্ষর কথা বলেন কেন? বাংলাদেশে একটা মানুষই নিরপেক্ষ, যে মানুষটা হলো হিজড়া। জোরে কোন কি? হিজড়া হচ্ছে নিরপেক্ষ, ওই মরদও না নারীও না, ই হচ্ছে নিরপেক্ষ। তা এছাড়া কেউ নিরপেক্ষ না। একটু মনোযোগ দেয়, আপনারা একটা কারো না কারো পক্ষে আছেন, আল্লাহর পক্ষে না শয়তানের পক্ষে? যেরকম কার পক্ষে? কারা কারা আল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে? দুই হাত তুলে আবার আল্লাহকে দেখান, লিল্লাহ তাকবীর। হাত নামান, হাত নামান। আসরের নামাজের পরে আল্লাহ নবী মেহরাবের মধ্যে ঢুকতেছেন। এই মেহরাবটা হলো অস্ত্র রাখার জায়গা। জোরে কোন কি রাখা? ওই মেহরাবের মধ্যে সাহাবীরা নামাজ পড়ে আসার সময় কেউ লাঠি আনে, কেউ বর্ষা আনে, কেউ তরবারি আনে, ওইটার মধ্যে রাইখা আল্লাহর নামাজ আদায় করে। কাফেরেরা ভুলকি মারা কয় ওরে বেটা রে, এরা তো সেই মরদ। আসলে দোয়া দরুদ দিয়ে কাম হয় না, এটা আমার জীবনেও প্রমাণ। রাত 2টার সময় আমার ড্রাইভার আমাকে বলতেছে হুজুর নামেন। নামার পরে গাড়ি নিয়ে যে গ্যারেজে রাখবে, আমাকে বলে আপনি যান। আমি গেট থেকে বাসার দিকে যে যাচ্ছি, সামান্য কয় হাতের মধ্যে 4টা কুত্তে আমাকে ধরছে। কয় কুত্তে? খালি ঘেউ ঘেউ করে আমার জুব্বাত কামড় মারবার চাই। আমি দোয়া ইনুস পড়ি, কুত্তা লড়ে না। আয়াতুল কুরসি পড়ি, কুত্তা সরে না। ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা, কুত্তা খেদানোর আয়াত পড়ি, তাও কুত্তা মনে হয় দৌড়ে এসে আমাকে ধরে। আমি বললাম এত দোয়া দরুদ দিয়ে কুত্তা লড়ে না, কি করি? তখন আমার ইমান বলতে, হুজুর তোমার মুখত খালি দোয়া আছে, হাতত লাঠি নাই। লাঠি থাকলে দোয়া লাগতো না, এক কুত্তার পাশাত বাড়ি মারলে বাকি 3টা এমনি দৌড় মারতো। তোর এখন কথা ঠিক না? আজকে মুসলমানের মুখত দোয়া আছে, কিন্তু বাতিলের বিরুদ্ধে লাঠি নাই। খালি দোয়া রোয়া শুনবেন, দোয়ায় 6 লাভ বাংলাদেশ, কাম হচ্ছে না। আজকে লাইলাতুল মেরাজে আমাদেরকে জানতে হবে কোন দোয়ার জন্য রাসূল এসেছিলেন এবং আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন, জানার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আসরের নামাজ শেষ করে আল্লাহর নবী জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ শোনানোর জন্য মেহরাবের মধ্যে ঢুকলেন। মেহরাবের ভিতর থেকে একটা থলিয়া বের করলেন। থলিয়া মানে ব্যাগ, থলিয়া মানে কি? ওই ব্যাগের ভিতর থেকে একটা জিনিস নবী টেনে টেনে বের করতেছেন। সাহাবেরা তাকায় দেখেন জিনিসটার কিছুই না, জিনিসটা হলো আল্লাহর নবীর পরনের একটা জুব্বা। ওসমান গনি বলে রাসূলুল্লাহ,
জীবনে কত জুব্বা দেখলাম আপনার পরনে, আজকে যেই জুব্বা আমাদেরকে দেখাইতেছেন এই জুব্বাটা গুরুত্বপূর্ণ ওয়াজ, আপনি কেমনি বলবেন? আল্লাহ রাসূল বলে, ওসমান এজলেস, তুমি বসে যাও। ওসমান রাদিয়াল্লাহু যখন বসে যায়, রাসূল বললেন, এই জুব্বা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয়। এই জুব্বা পরে কাবার পাশে আমি ঘুমাইছিলাম, ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করে জমজমের কূপের পানি দিয়ে ওযু করানোর পরে এই জুব্বা পরে আমি বোরাকের পিঠে চললাম। এই জুব্বা পরে বাইতুল মুকাদ্দাসে আমি 2 রাকাত নামাজের ইমামতি করলাম। বাইতুল মুকাদ্দাস বোঝেন আপনারা? সুবহানাল্লাহ তো বলেন। এখন ইহুদিরা জুতা পাঁত দেয় বাইতুল মুকাদ্দাসের মধ্যে ঘুরতেছে। আজকে অনেক জুম্মা হয়ে গেল, ফিলিস্তিনের মুসলমানেরা বাইতুল মুকাদ্দাসে জুমার নামাজ পড়তে পারতেছে না। জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান? বাংলাদেশে বসে আছেন, ফিলিস্তিনে কি হচ্ছে আমাদের টেনশন নাই। রাসূল বলেছেন, কুল্লু মুসলিমুন ইখওয়া, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই। আপনার দেহের কোনো জায়গায় যদি মশা কামড় দেয় আপনি বুঝবার পারেন না? এজোর এখন পারেন কি পারেন না? পায়ের গোড়াত মশায় কামড় দিলে আপনি চমকে ওঠেন কেন? পৃথিবীর যেখানেই মুসলমান আছে একটা দেহের মতো আমরা। পৃথিবীর কোনো জায়গায় মুসলমানকে হত্যা করলে কোনো মুসলমান চুপ থাকতে পারে না। অন্তত ফিলিস্তিনের মুসলমানের পক্ষে থাকার কারণে ইসরায়েলের পণ্য বয়কট করতে বাধ্য হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই কয়েকদিন আগে ভারত 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় রাম মন্দির তৈরি করলো। কি ভারতে কি মন্দির বানানোর জায়গা নাই? আপনারা বলেন তো, ভারতে কি মন্দির বানানোর জায়গা নাই? তাহলে মন্দির বানানোর জায়গা থাকলে মসজিদ ভাঙ্গে ওই জায়গায় মন্দির বানালো কেন? কি জন্য বানালো? তাহলে ভারত মসজিদ ভাঙ্গে মন্দির বানালো আর আপনি সে ভারতের বিপক্ষে কিছুই বলবেন না? মুসলমানের বাচ্চা হলে আপনার ঘরে ভারতের কোনো চ্যানেল চলতে দেওয়া যাবে না। জোরে কোন কথাটি কথা কন না কেন? যে মেয়েরা আমার ওয়াজ শোনার জন্য বসে আছে, আসতে একজন কয়, হুজুর পর্দালে ওয়াজ করে, মানে পর্দা মানে ফাতেমার ওয়াজ কর লিখবি, ওরা শুনবি, ফাতেমার ওয়াজ শুনবি আর স্টার জলসা জি বাংলা দেখবি। ইয়ার কি মারতিছে? এই ইয়ার কি আল্লাহ পছন্দ করে না? জোরে কোন কথা কথা কন না কেন? আপনি মুসলমানের বাচ্চা, আপনার ঘরে ভারতের চ্যানেল চলবে কেন? আপনি বয়কট করে দেন। ভারতের কোনো পণ্য না খায় থাকবে, বাংলার মুসলমান কিনবে না, কারণ বাবরি মসজিদ ভাঙ্গে মন্দির বানাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? এটা হলো মুসলমানের ঈমান, এটাই হলো ঈমান। ভারত যে মালগুলো বাংলাদেশে সাপ্লাই করে, ডেরি মিল্ক, ছোট বাচ্চা করে খিলাচ্ছেন, খিলেন, কিছুদিন পরে দেখবেন ভাত খাবি না, মোবাইল দেখা ছাড়া। জোরে কোন কথা ঠিক কিনা? কেন ওটা খিলাবেন আর রুচি কমে যাবে। তো রুচি কমে গেলে খাবার দিলে খালি কান্দে, তখন মোবাইল চালু করে দেয়। শয়তানকে যাক, আসল জিনিস চালু করছে, এবার ভিতরে চালু হয়ে গেছে। আমাদের বাংলাদেশের সন্তানেরা মোবাইল না দেখে ভাত খায় না। আর ফিলিস্তিনের মা বলতেছে, আমার সন্তান জন্ম নেওয়ার পরে আমি বাইতুল মুকাদ্দাসের বারান্দায় গিয়ে বলে, আল্লাহ আমি কোনো সন্তান জন্ম দেইনি, আমি একটা মুজাহিদের জন্ম দিয়েছি। ধরে কোন সুবহানাল্লাহ। মুজাহিদের জন্ম দিছে। এজন্য 19,000 এ পর্যন্ত 19,000 শিশু বাচ্চাকে ইসরায়েলের ইহুদিরা হত্যা করছে। গোটা পৃথিবী খুঁজে দেখেন, ইহুদি মাত্র 90 লাখ। গোটা পৃথিবীতে ইহুদি মাত্র 90 লাখ। আর গোটা পৃথিবীতে মুসলমান হলো 215 কোটি। 215 কোটি এখন হিসার হিসাব। 215 কোটি মুসলমান যদি পেশাব করে দেয়, ইসরায়েল ভেসে যাবি। জোরে কোন কথা ঠিক কথা কন না, কথা কন না কেন? খালি যদি পেশাব করে দেয় ভেসে যাবি রে। আর আজকে মুসলমানেরা আমরা কি করতেছি ভাইজান? লাইলাতুল মিরাজে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী যেই মসজিদের মধ্যে 2 রাকাত নামাজের ইমামতি করেছে, ওই মসজিদের কথা আল্লাহর কোরআনে আছে না নাই? তাহলে আমার সঙ্গে যারা পারেন তারা পড়বেন, আর যারা না পারেন তারা চুপ করে শুনবেন। কারণ যখন কোনো কারি কোরআন পড়ে, পড়বার না পারলে চুপ করে শোনার কথা আছে না নাই? ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি
লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আপনারা বলেন তো মসজিদ আকসা কোথায়? ইসরায়েল কব না ফিলিস্তিন কব? হ্যাঁ, আমরা জেরুজালেমই বলবো নাকি? আমরা কোনো সময় বলবো না যে বাইতুল মুকাদ্দাস ইসরায়েল। ইসরায়েলদের কি জানেন? বাংলাদেশে যে রোহিঙ্গা নাই, বাংলাদেশে বর্তমানে রোহিঙ্গা আছে না নাই? এই রোহিঙ্গা যদি কিছুদিন পর হামাকরক আবার পিটপার শুরু করে, তখন আপনারা কি করবেন? বাংলাদেশ কি রোহিঙ্গার দেশ? এই করে রোহিঙ্গার দেশ। রোহিঙ্গাকে আমরা আশ্রয় দিছি। এই ইসরায়েল ইহুদিকে আরব বিশ্ব রোহিঙ্গার মতন আশ্রয় দিয়েছিল, রোহিঙ্গার মতন আশ্রয়। ওরা কান্দা কান্দা আশ্রয় দিয়েছিল। হিটলার যখন ইহুদি মারার একটা পরিকল্পনা করলো যে পৃথিবীর মানচিত্রে কোনো ইহুদি বেঁচে রাখা যাবে না, এরা হলো সবচাইতে বড় শয়তান। ধরে কর কথা ঠিক কিনা? হিটলারকে ধন্যবাদ দেওয়া দরকার। তখন এই শালা ইহুদিরা মধ্যপ্রাচ্যে গিয়ে আরব বিশ্বের কাছে জায়গা চাইলো, তো আমরা একটু থাকতে চাই। এ থাকার জায়গা দিয়ে ওরা এখন শুরু করছে আমাকে মারা। আজকে রোহিঙ্গার অবস্থাও তাই। বের করে পারবেন? তো যাই হোক, বাংলাদেশে কি হবে পরে চিন্তা করা যাবে। আজকে লাইলাতুল মেরাজে আমরা একটু রাতকে নিয়ে চিন্তা করি। এ রাতের খবর আমাদের জানা দরকার আছে না নাই? আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, যেই জুব্বা আমি তোমাদের দেখাইতেছি, এই জুব্বা পরে আমি 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর আরশে চলে গেলাম। আল্লাহ পাকের সঙ্গে আমার মেরাজ হলো। যে জুব্বা আমি তোমাদের দেখাইতেছি বাবা, এই জুব্বা পর অবস্থায় আমি জান্নাতের মধ্যে গেলাম। জান্নাতের মধ্যে গিয়ে দেখি কতকগুলো বাবা হাউমাউ করে কাঁদতেছে। জান্নাতের মধ্যে গিয়ে নবী দেখে কতকগুলো বাবা হাউমাউ করে কাঁদতেছে। আবার জাহান্নামের মধ্যে গিয়ে দেখে কতকগুলো বাবা মুস্কি মুস্কি হাসতেছে। নবী তো কিছু জানে না। নবী জিবরাইলকে বললেন, ভাই এই বুড়াগুলা কান্দে কেন? তোকে এরা কান্দার কারণ হলো এরা নেক আমল করা জান্নাতি হসে, কিন্তু এরকে বেটার কারণে আল্লাহ বলতেছে, কি বেটা জন্ম দিয়ে দুনিয়া থুয়ালু? এই বেটাগুলো অকাম বদকাম করার কারণে, ওই বেটার একটা খারাপ আমল তোর আমলের মধ্যে ঢোকার কারণে অতি সত্বর আমি আল্লাহ তোকে জান্নাত থেকে বের করে দিব। এই জন্যে জান্নাতের মধ্যে এরা কাঁদতেছে। আর জাহান্নামের মধ্যে যাদের হাসতে দেখলেন, এরা ভালো সন্তান দুনিয়াতে রেখে গেছে। এই সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে আল্লাহর কাছে কাঁদতেছে। ওই সন্তানের নেকি আল্লাহ বাপের নেকির মধ্যে ঢুকিয়ে দিয়ে বলতেছে, অতি সত্বর আমি আল্লাহ তোদেরকে জাহান্নাম থেকে জান্নাতে পাঠাইয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার বলেন তো, জান্নাত থেকে জাহান্নামে যাওয়া আর জাহান্নাম থেকে জান্নাতে যাওয়া আপনাদের কাছে কোনটা চাওয়া? বর্তমানে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে? দেশাইল কলিকাল, ভেড়া চাটে বাঘের গাল, আসল কথা বললে হুজুর মৌলবাদী রে, আসল কথা বললে হুজুর ধরা পড়বি রে। কোন কথা ঠিক কিনা? দেশাইল কলিকাল, ভেড়া চাটে বাঘের গাল, ভেড়া চাটে বাঘের গাল, ভেড়া 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 বাঘের গাল চাটতিছে, বাঘ খালি ঘুম পাড়তিছে। বাঘের গাল কে চাটতিছে? ভেড়া। ভারত হলো ভেড়া, আমরা হলাম বাঘ। জোরে কোন কথা ঠিক কিনা? ভেড়া গাল চাটতিছে আর বাঘ ঘুম পাড়তিছে। আসল কথা বললে হুজুর ধরা পড়বি রে। কোরআনের হক কথা যেভাবেই হোক বলা লাগবেই। জোরে কোন কথা ঠিক কিনা? যদি বক্তা না বলে সেই বক্তাকে আল্লাহ জাহান্নাম দিবি। যে মানুষ তোরে রাত জায়গা শুনলো, তুই জনগণের কাছে কি মেসেজ দিলি? হ্যাঁ, আল্লাহর কোরআন সামনে নিয়ে জনগণকে হবার মায়ের কিচ্ছা শোনালি? এই কোরআন কোন ঘুমন্ত জাতির কিতাব না। কোরআন হলো ঘুমন্ত মানুষকে জাগায় দিবে। জোরে কোন কথা ঠিক? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ নবী বললেন, আমি লাইলাতুল মেরাজ পাড়ি দিয়ে দুনিয়াতে আসলাম। দুনিয়াতে আসার পরে এই জুব্বাটা আমি যত্ন করে রাইখা দিলাম।
এই জুব্বাটা অত্যন্ত পাওয়ারফুল একটা জুব্বা, যেই জুব্বা পর অবস্থায় আল্লাহর সঙ্গে আমার দেখা হয়েছে। ধরে কারণ সুবহানাল্লাহ। যেই জুব্বা পরে জান্নাতে জাহান্নামে গেলাম, যেই জুব্বা পরে সমস্ত নবী রাসূলের ইমামতি করলাম, এই জুব্বাটা আমি আর কোনোদিন গায়ে দেই নাই, এইটা যত্ন করে রাইখা দিয়েছি। আমি নবী বলতেছি আমি আর বেশি দিন দুনিয়াতে থাকবো না, আমি আর বেশি দিন দুনিয়াতে থাকবো। তাই বলে মনে করেন না নবী মরে গেছে, এটা আবার মনে করেন না। দুনিয়াতে থাকবো না, কতগুলো বেয়াদব নবীর শানে মৃত্যু কয়। আপনারা বলেন তো নবীর শান বোঝেন? নবীর মর্যাদার কাছে মৃত্যু বলা যাবে? কথা কন না কেন? আকীদা দুরস্ত করেন। নবীর শানে মৃত্যু বলা যাবে না। আল্লাহ রাস্তায় যারা জীবন দিছে তাদেরকে আল্লাহ মৃত্যু বলা নিষেধ করেছে। কোরআনে আছে না নাই? আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যারা জীবন দিল, আল্লাহ বলতেছে তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। তাহলে আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় তাদেরকে যদি মরা বলতে আল্লাহ নিষেধ করে, তাহলে নবীর শানে মরা বলা যাবে? তাহলে আমার সঙ্গে সকলে বলবেন, ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। আপনারা কেউ বলতে পারবেন যে ময়রা আসেন সোনার মদিনায়? পারবেন? বাংলাদেশে এক শয়তান কছে নবী ময়রা নাকি পচে আছে। ইউটিউব খুঁজলে দেখবেন এইরকম বক্তাও বাংলাদেশ আছে। ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী শুইয়া আসেন সোনার মদিনায়। আল্লাহর নবী বললেন, আর দুনিয়াতে আমি বেশি দিন থাকবো না, আমি চলে যাব। এত দামি জুব্বা নিয়ে আমি যাব না, এই জুব্বা আমি তোমাদের মধ্যে কাউরে না কাউরে দিয়া যাব। সরলা করে ঘর, এই দামি জুব্বা নিয়ে আমি যাব না, এই জুব্বা তোমাদের মধ্যে কাউরে না কাউরে দিয়া যাব। প্রত্যেকটা সাহাবী জুব্বার দিকে একবার তাকায় আর নিজের দিকে একবার তাকায়, কারণ নবী কোনো সাহাবীর নাম বলে নাই, শুধু বলেছে তোমাদের মধ্যে কাউকে না কাউকে আমি দিয়া যাব। এক জুব্বা নবী কোন সাহাবীকে দিবে? জুব্বার দিকে তাকায় আর নিজের দিকে তাকায়। আবু বকর রাদিয়াল্লাহু চিন্তা করতেছে, জুব্বা মনে হয় আমাকে দিবে, কারণ আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর পরে এই দুনিয়াতে আমার সবচাইতে আপন বন্ধুর নাম হলো আবু বকর। জোরে খান সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আমার সমস্ত উম্মতের ইবাদতের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আবু বকরের এক রাতের মহব্বতের নেকি যদি অন্য পাল্লায় দেওয়া হয়, সমস্ত উম্মতের ইবাদতের চাইতে আবু বকরের এক রাতের মহব্বতের নেকির ওজন বেশি হবে। আবু বকর রাদিয়াল্লাহু মনে মনে চিন্তা করতেছেন, এই জুব্বা বুঝে আমিই পাই। রাসূল হয়তো যখন পরে বলল, আবু বকর এই জুব্বা আমি তোমাকে দিয়ে দিলাম, কারণ আল্লাহ রাসূল বলেছেন আমি যখন থাকবো না আমার জায়গায় আবু বকর দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মসজিদে যেখানে ইমামতি করেন, রাসূল বললেন আমি যখন থাকবো না এই জায়গা কার দখলে আসবে? জোরে বলেন ভাইরে, জোরে বলেন। ইসলাম ইতিহাস। আবু বকর রাদিয়াল্লাহু যখন থাকবে না ওই জায়গায় হযরত উমর ফারুক দাঁড়াবে, উমর যখন থাকবে না ওই জায়গায় ওসমান দাঁড়াবে, ওসমান যখন থাকবে না ওই জায়গায় আলী দাঁড়াবে, আলী যখন থাকবে না ওই জায়গা বলে রাসূল আর কারো নাম বলে না। সাহাবের বলে, হুজুর হযরত আলী যখন থাকবে না ওই জায়গায় কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি রাসূল ততক্ষণ পর্যন্ত বলতে পারি না আল্লাহ যতক্ষণ না বলাই।
তাহলে আলী পর্যন্ত বলেছে এই পর্যন্ত হলো খোলাফায়ে রাশেদিন, এই পর্যন্তই। এই খোলাফায়ে রাশেদিনের মধ্যে 2 নম্বর হলো হযরত ওমর। আল্লাহ রাসূল বলেছেন আমি যা বলবো, আমার খোলাফায়ে রাশেদিন যা বলবে এইটা তোমরা মেনে নিলেই পুরা ইসলাম পেয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। এই রজবের পরে শাবান, তারপরে রমজান। আমাকে বাংলাদেশের একদল বাড়াবে তারাবিলিয়া ফতোয়াবাজি করবি। একদল বলবি রাসূল 8 রাকাতের বেশি পড়েনি, প্রত্যেক দিন পড়েনি, মন চাইলে পড়ো, না পড়লে না পড়ো। কেউ আবার কেউ 20 রাকাত পড়া লাগবি। আমাকে একজন বলছে যে হুজুর 8 রাকাত আর 20 রাকাত কোনটা ধরবো? আমি কইলাম তোমাকে গ্রামে কয় মসজিদ? তাই হচ্ছে 2টা হুজুর, একটা 8 রাকাতের, একটা 20 রাকাতের। আমি কইলাম তোমার মনে কোনটা ধরবার চায়? 20 রাকাতই ধর্ম হুজুর। কি জন্যে? 20 রাকাত তারাবি পড়াতে 35 মিনিট লাগে, আর 8 রাকাত পড়তে লাগে 1 ঘন্টা। আপনারা বলেন তো, এই ভাই এই জায়গার চিন্তা করেন না, এলে এ শর্ট মট এখন না কি করবি? রাত বাজছে 11:15। এই পিছনে যারা দাঁড়িয়ে আছেন আপনারা কি দাঁড়িয়ে শুনবেন না? যদি কোন আমাকে দাঁড়ায় থাকে শুনতে অসুবিধা নেই, তাহলে বসার চান্স দিচ্ছি না। আর যদি মনে করেন হুজুর বেশিক্ষণ দাঁড়ায় থাকলে মাজা বেদনা করে, তাহলে জায়গা আছে না নাই? আপনাদের মাঝে মাঝে জায়গা আছে? যদি থাকে আপনার ভাইকে বসতে দিবেন, আল্লাহ আপনাকে জান্নাতে জায়গা দিয়ে দিবেন। এই জন্য যার সামনে ফাঁকা আছে একটু জিকির করেন, আর শর্ট পড়া লাগবে না, এই শর্টের মধ্যেই কাম হবে। সবাই জিকির করেন আর সামনে আসেন। লা ইলাহা। রাত 11:15টায় জিকির দিলাম কি জন্য? চাপার জিকির। জোরে কম, কি জিকির? চাপার জিকির এটা দিলাম। তাই বলে তোমরা বলে চর ছেড়া মাটিতে আসো না, তোমাকে বলতে না বাজান, ওই মাঝখানে যারা আসে, হ্যাঁ সবাই সামনে চাপেন আর জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক বক্তা ওয়াজ করতেছে। আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, এমন সময় আবু বকর রাদিয়াল্লাহর কাছে গিয়ে বলতেছে, নবী যখন দুনিয়াতে নাই, আমি আর মদিনায় থাকতে পারবো না, আমি আর আজান দিবার পারবো না। ওই বক্তার নাম হলো হযরত বেলাল। নবীর মহব্বতের পাগল হইয়া মদিনা ছেড়ে চলে যাবে। আবু বকর চোখের পানি বের করবে, বেলাল রে তুমি যেইভাবে বলতেছো মনে হয় তুমি নবীকে বেশি ভালোবাসো, অথচ আল্লাহর নবী বলেছেন আমার যত সাহাবী আছে সমস্ত সাহাবীর মহব্বত যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আবু বকরের একার মহব্বত যদি এক পাল্লায় দেওয়া হয়, সমস্ত সাহাবীর ভালোবাসার চাইতে আবু বকরের ভালোবাসার ওজন বেশি হবে। এক বক্তা ওয়াজ করতেছে, নবীর মহব্বত ওয়াজ করুনি 32 দাঁত ভাঙিছে। এই জুব্বা নবী ওয়াজ কনিক দিবি, এলা আর কি মারা? আপনারা বলেন তো, নবীর মহব্বতে 32 দাঁত ভাঙ্গা এটা সোয়াব না পাপ? সোয়াব। আত্মহত্যা করা সোয়াব না পাপ? নবীর দাঁত ভাঙ্গিছে, তুমি দাঁত ভাঙবে কেন? ভালো দাঁত ভাঙ্গা তো কবিরা গুনাহ। আর ওই স্ত্রী নবীকে বেশি ভালোবাসে, হযরত বেলাল নবীকে বেশি ভালোবাসে না আবু বকর নবীকে বেশি ভালোবাসে? কে বাসে এখন? আবু বকরের ভালোবাসার সাথে কারো ভালোবাসার তুলনাই হবে না। আবু বকর মনে মনে চিন্তা করে, জুব্বা বুঝে আমি পাই। আবু বকর রাদিয়াল্লাহর বাম পাশে একজন মাথা নিচু করে মনে মনে চিন্তা করে, জুব্বা রাসূল আমাকে হয়তো দিবে, কারণ আল্লাহর নবী বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লাউকানা ওমর। সেই ওমর রাদিয়াল্লাহ সম্পর্কে রাসূল বলেছেন নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে উমর নবী হওয়ার পারল না, তবে নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ উমরকে দিছে। সেই হযরত উমর 20 রাকাত তারাবি চালু করেছে।
এখন বলেন যারা 20 রাকাত মানে না তারা উমরকেও মানে না, তারা ইসলামকেও মানে না। জোরে কোন কথা ঠিক? জোরে বলা লাগবে। আমি কি ওয়াজ করতেছি খালি একলা একলা, মিডিয়া আছে না নাই? জোরে করে আছে না নাই? যে উমরের শানে আল্লাহ কোরআনের 23টা আয়াত নাজিল করছে। উমরের শানে আল্লাহ উমরের জন্য কোরআনের 23টা আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ কোন? সে ওমর বলল এভাবে স্বর্ণ ছাড়ার মতো এক একজন এক এক জায়গায় নামাজ না পড়ে 20 রাকাত তারাবির তিনি জামাত প্রচলন করলেন। এখন এই শালা হেজাতিরা কয় 8 রাকাতের উপরে তারাবি নাই। রমজান মাস আসলে শুরু হবি, লাইলাতুল বরাত আসলে শুরু হবে শবে বরাত, খালি ফতোয়াবাজি করে মুসলমান যা একটা আমল করতেছিল সে আমল থেকে আস্তে আস্তে মুসলমানকে সরানো হচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান? একটু মনোযোগ দেবেন। আল্লাহ রাসূল এই রজব চাঁদে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজান পর্যন্ত আল্লাহ আমাদের হায়াতকে লম্বা করে দেখ, আমরা সুন্দরভাবে সুস্বাস্থ্যভাবে ভালোভাবে রমজানের রোজাগুলো যেন আদায় করতে পারি। সবাই বলি আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই আয়াত নাজিল করার কারণে আমার পরে আল্লাহ দুনিয়াতে আর কোনো নবী পাঠাবে না। এই আয়াত নাজিল করার পরে বোঝা গেল আমাদের নবী হলেন শেষ নবী। তারা কি মুসলমান না কাফের? তাহলে সবাই বলবেন আল্লাহ যাদের জবান দিছে মিডিয়ার মাধ্যমে যেন কাদিয়ানির কানক যায় এই কথাটা। আমি যেই বলবো কাদিয়ানি আপনার বলবেন কাফের। বলতে পারবেন? নবীর পরে নবী নাই। জোরে কান নবীর পরে কাদিয়ানি। এতগুলো মরদ মানুষ এর চাইতে জোরে হবি না। আমি যেই বলবো কাদিয়ানি আপনার বলবেন কাফের। কাদিয়ানি নবীর পরে, নবীর পরে আমাদের নবী হলেন শেষ নবী, যার প্রমাণ আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জানায় দিছে। কিন্তু নবী বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো। এই কারণে আল্লাহ তাআলা হযরত ওমরকে হাসরের ময়দানে নবীদের কাতারে দাঁড় করাইয়া দিবে। আপনারা বলেন তো নবীর কথার গুরুত্ব কম না বেশি? আমাদের নবীকে আল্লাহ এত ভালোবাসে, বুঝলেন? এই ভালোবাসার কারণে হযরত ওমরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে নবীদের কাতারে দাঁড় করাই দেবে। যেই নবীর প্রথম থাকবে দাউদ আলাইহিস সালাম, ওই নবীর 2 নম্বরে হযরত ওমর, 3 নম্বরে থাকবে সুলাইমান। আল্লাহর যতগুলো নবী দুনিয়াতে আইছে সমস্ত নবীরা হলো বুদ্ধিমান। সমস্ত নবীরা কি? আর চালাক নবী হলো মাত্র কয়জন? 1 জন না 2 জন? জোরে বলেন কয়জন? 1 জনের নাম হলো মুসা কালিমুল্লাহ, আর একজন নবীর নাম হইল সুলাইমান। আজকে আমাকে অনেকে বাচ্চাদের দোয়া পড়ায় নিল, হুজুর একটু দোয়া করেন তো, অস্থির। আসলে সিজার করে যে বাচ্চা হয় ওই বাচ্চা দোয়া দরুদ দিয়ে কাম হয় না, কারণ 2 দিন পরে বাচ্চা নর্মালে হবে। কিন্তু মা অধৈর্য হওয়ার কারণে আর পেট কাটা লাগলো। পেট কাটা দেখে বাচ্চা ঘুমের মধ্যে আছে। ডাক্তাররা কয় কে রে, পেট তো কাটলে আমি তো চেতন নাই, আর কী করা হয়? তখন পেটের মধ্যে বের করে নার্সক বলে একটা ঘুরান দে। তখন পেটের তো বের করে এইরকম একটা ঘুরান দেয়। এই ঘুরান দিলেই বাচ্চা এই যে মাথার ঝাঁকি খায়, এই ঝাঁকি খাওয়ার কারণে ওরকম যতই দোয়া দরুদ পড়ে ফুদান কাম হবে না। আগে শোনা লাগবে এই বাচ্চাকে নর্মালি হসে না সিজার করে। যে সিজার করা হয় কোনো দোয়া দরুদের কাম হবে না, কেন হওয়ার পরে ঝাঁকি খাচ্ছে। ধরে কারণ কী খাচ্ছে? সেই ঝাঁকি তার মাথা শেষ। যদি আপনার সন্তান সকালে মুখস্থ করে বিকালে ভুলা যায়, বিকালে মুখস্থ করে রাতের বেলা আর মনে নাই, ওই সন্তানের ডান হাতে এই 2 সালাক নবীর নাম আরবিতে যদি লেখে 21 দিন বান্দা দিবার পারেন, 2 নবী রুহানি তাওয়াজ্জুর ওসিলায় আল্লাহ সন্তানের মাথার জেহানি শক্তি বাড়ায়া দেয়। কোন 2 নবী? হ্যাঁ, মুসা আর সুলাইমান। আরবিতে আবার বাংলা জান লাগে না, তাহলে উল্টে হবে, আরবিতে লেখা লাগবে। এই 2 নবীর রুহানি তাওয়াজ্জু আপনার সন্তানের প্রতি আল্লাহ নাজিল করবে।
চালাক নবী মুসা, চালাক নবী সুলাইমান, আর সমস্ত নবীরা হলো বুদ্ধিমান। আমাকে একজন বলল, হুজুর চালাক আর বুদ্ধিমানের মধ্যে পার্থক্য কি? বুদ্ধিমানের ব্যাখ্যা হলো আল্লাহ যা বলছে সাথে সাথেই মেনে নিছে, আল্লাহ যা বলছে সাথে সাথেই। কিন্তু চালাকের ব্যাখ্যা হলো আল্লাহ যা বলছে সাথে সাথে মানেনি, পাল্টা প্রশ্ন করলে মানলে লাভ কি, না মানলে ক্ষতি কি জানবার চাই। মানে যদি লাভ না হয় তা খামাখা মানে লাভ কি? আল্লাহ বলেছেন এই গাছের কাছে যাইও না, আদম নবী বলতেছে যাব না। ওটা যদি মুসা নবীকে বলতো, মুসা ওই গাছের কাছে যাওয়া হবে না, মুসা প্রশ্ন করতো আল্লাহ যে গাছের কাছে যাওয়াই হবে না, সে গাছ জান্নাত রাখো না, না যার কাছে যাওয়া যাবে না সেটা খামাখা রাখা লাভ কি? যদি জান্নাতের মধ্যে তুমি খারাপ গাছ রাখো, জান্নাতের বদনাম হবে। তো গাছটা যখন আসে যাবার দাও, আর যাবার না দিলে তুলে ফেলে দাও। সুবহানাল্লাহ। চালাকের ব্যাখ্যা হলো এরকম। আমার ওয়াজের মধ্যে আপনারা শুনেছেন চালাক আর বুদ্ধিমানের মধ্যে ব্যাখ্যা কি, আজকের নতুন করে বলবার চাই না, এইটুকুই বললাম। তাহলে দাউদের পরেই দাঁড়াবে হযরত ওমর, তারপরে থাকবে সুলাইমান। সুলাইমান নবী চিন্তা করবে বাবার পরে তো আমার থাকার কথা, মাঝখানে এই নবীটা ঢুকলো কে? আপনারা বলেন তো, মাঝখানে উনি কি নবী নাকি? সুলাইমান আলাইহিস সালাম আস্তে করে ওমরের পিঠে হাত দিবে, হযরত ওমরের পিঠে হাত দিয়ে বলবে, আপনি কোন নবী ভাই? আপনার নামটা একটু জানবার চাই। ওমর ফারুক বলবেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এই মেয়ে, তোমার মধ্যে কি আল্লাহর কোরআন নাই? সুলাইমানকে হযরত ওমর বলবে, তোমার মধ্যে কি আল্লাহর কোরআন নাই? কোরআন যদি তোমার মধ্যে থাকে, হাসরের ময়দানে তোমার পিঠে হাত দিয়ে ডিস্টার্ব করতেছো, হাসরের ময়দানে আসামি হয়ে আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে মাথা নত করে থাকলে আল্লাহ ওই ডানাটা পছন্দ করে তাকে 2টা জান্নাত দিয়ে দিবে। জোরে করে সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আল্লাহর সামনে আমাদের দাঁড়ানো লাগবে কি লাগবে না? লাগবে। দরজা জানলা বন্ধ করে যারা অন্যায় করতেছেন, এই যে 4G মোবাইল নিয়ে রাতের জানলা দরজা বন্ধ করে যুবক ছেলে মনে করতেছে বাপ মা ঘুমায় গেছে, এখন চালু করে দেই, কম্বলের তলে অশ্লীল ছবি দেখতেছে। ওই ছেলেটা যদি 5 ওয়াক্ত নামাজি হতো, তাহলে অশ্লীল ছবি দেখার সঙ্গে সঙ্গে তার ঈমান বলতো বাপ মা ঘুমাইলে কি হবে, আল্লাহ কিন্তু ঘুমাইনি, কেউ না দেখলে ও আল্লাহ দেখতেছে। এই জন্য আল্লাহর নবী বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। তোমার সন্তান যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই সন্তান নিয়ে তোমার টেনশন করা লাগবে না। ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাইয়া দিতে। তাহলে আপনারা বাবা হিসাবে এখন বলেন তো, আপনার যে 21 বছরে আগে ওই যে ফজরের সময় 2.5 হাত হয়ে ঘুম পাড়ে, আগে আসলে 3.5 হাত, যে মুয়াজ্জিন আজান দেয় ওই আস্তে আস্তে 2.5 হাত, এক টানে কম্বল মাথার উপর দিয়েছে, পাও বার হবি থেকে পাও আনে বুকের সঙ্গে জোড়াতেছে। বাপ যাওয়ার সময় জানলাতে তাকে দেখে কেটে পাও নাই মাথাও নাই, চাউলের বস্তা ঢাকাতে হতো নাকি রে, বিড়াল যেমন ইন্দুর ধরে আস্তে আস্তে ঘরের মধ্যে গিয়ে কম্বল টান দিয়ে দেখে, আহ আহ, কম্বলের ভিতরে বেটার সাইজ আর সকালবেলা সাইড থেকে কুত্তের সাইজ একই সাইজ। আপনি বলেন আপনার বেটা যদি কুত্তার মতন সাইজ হয়ে ঘুম পাড়ে আর আপনি ফজরের নামাজ সামনে কাতারে আদায় করেন, আপনার জান্নাত হবে। কথা কয় না রে, কথা কয় না রে। আল্লাহ কোরআনে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও 1 লাখ বাপ বাঁচলে হবে না, বেটা নিয়ে বাঁচা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা কথা কও। আমার মায়েরা যারা পর্দার অন্তরে আছেন, আপনারা মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন না, কারণ হযরত ওমর ফারুক মসজিদে মেয়েদের জামাত করতে নিষেধ করেছেন। প্রথম যখন বলল, এখন বিশাল ইসলাম প্রচার হইয়া অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর। জোরে কান সুবহানাল্লাহ। মেয়েরা মসজিদে জামাত পড়া লাগবে না, বাড়িতে নামাজ পড়ো। ওমর ফারুকের বউ কয় আপনি আবার নতুন ফতুয়া দিচ্ছেন, আবু বকর রাদিয়াল্লাহু সময় আমরা নামাজ পড়ছি, নবীর সময় আমরা নামাজ পড়ছি, আপনি এসে আবার কি হলেন? ওমর কয় কে রে, আমার বউ আমার কথা মানে না রে,
এশার নামাজের সময় একটু আগে গেছে হয়তো তোমার বউ কেবল বোরকা পরে মসজিদ দিকে যাচ্ছে, ওমর একটা গাছের নিচে লুকে আছে। যেই বউ আইসে আন্দারের মধ্যে খপ করে চাপে ধরে আবার দৌড়। বউ আর মসজিদে যায়নি, বাড়ি ফেরত আইছে। ওমর ফারুক নামাজ পড়ে এসে বলতেছে কি খবর, মসজিদে গেলে না? না না যাওয়াই ভালো। কি হয়েছে? কেন না এখন দরকার নেই, এখন আর না যাওয়াই ভালো। বর্তমানে যে সমাজ চলতেছে, মেয়ে মানুষ যদি এশার নামাজ মসজিদে পড়ে যায়, আর সিঙ্গার যুবকেরা যে হারে রাস্তার ধরে একটা যদি চাপা দেয়, এই জন্য মা বোনদের মসজিদে নামাজ পড়া লাগবে না। যখন মুয়াজ্জিন আজান দিবে, পুরুষরা জামাতে নামাজ আদায় করবে, ওই সময় যদি মেয়েরা বাড়িতে নামাজ পড়ে, জামাতে নামাজ পড়ার পুরো সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় দিয়ে দিবে। ধরে কেন সুবহানাল্লাহ। মেয়েরা 5 ওয়াক্ত নামাজ পড়বে। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে মেয়েরা কিন্তু জানে তাদের কাপড় কেমন পরতে হয়। মেয়েরা কিন্তু রোজা রাখতে গিয়ে কাপড় ঠিক করে না, কিন্তু নামাজ আদায় করতে গিয়ে কাপড় ঠিক করে। ধরে কোন ঠিক কি না? আমার বউ দেখি মেক্সিকাওয়াত দিছে, তারপর অন্না দিছে, তার বাবার হেজাব দিয়ে একেবারে টানতিছে নামাজের সময়। আমি যে ভুল কি মারা বউ দেখে পাই না। আমি কে গো, আল্লাহর নজর কি খারাপ নাকি? নামাজ ছাড়ে দেখে আপনি কি করলেন? তোবা করেন। তো ভালো হয়, তুমি যে ভাই পর্দা পশিতে ভাবে নামাজ পড়তেছ, নামাজটাই ভাই পড়া, খালি এইভাবে নামাজ পড়ো না। এইভাবে মেয়েদেরকে সব সময় চলা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? এই শিক্ষাই তোমাকে নামাজ দিচ্ছে, আর তুমি রোজা রাখতেছা। মেয়েরা ঠিক মতো নামাজ না পড়লে রোজা করতে পারে। নামাজই কিন্তু মানুষকে যাবতীয় ফায়সা থেকে বাঁচায় দেয়। বেপর্দা হলো একটা ফায়সা কাজ। জোরে বলেন কি কাজ? বেপর্দা থেকে যদি বাঁচতে চাও, মা বোনদের 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। নামাজি নারীদেরকে পর্দার শিক্ষা দিয়া দিবে। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, তোমার ভিতরে কি আল্লাহর কোরআন নাই? তুমি আমার নবী নবী বলতেছো। আমার নাম হলো ওমর, আমার নাম হলো ওমর। সুলাইমান চমকটা বলতেছে, আল্লাহর যত নবী রাসূল আছে আমি সবার নাম জানি। সুবহানাল্লাহ। যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইছে আমি সবার নাম জানি, কিন্তু ওমর নামে তো কোনো নবী নাই। ওমর ফারুক বলে, নবী হব কোন দুঃখে? বলে, তোমার সামনে যিনি দাঁড়াইছে তিনি হলেন দাউদ আলাইহিস সালাম, আমি হলাম আল্লাহর নবী সুলাইমান। ওমর কান্দার বলে, আমার সামনে দাউদ নবী, পিছনে আপনি সুলাইমান। কত বড় বেয়াদবি করছি গো, আল্লাহর রাস্তা আমাকে মাফ করে দেন। আমি এই জায়গায় কেমনে আসলাম আমি তো নিজেই জানি না। এই কথা বলে হযরত ওমর নবীর কাতার ছেড়ে যখন রওনা দিবে, আল্লাহ ডাক দিল, ওমর আমার দোস্ত নবীর কথার দাম রাখতে গিয়া তোমাকে নবীর কাতারে দাঁড় করাইছি, তুমি কাতার ছাইরো না। ওমর কানবের বলবে, আল্লাহ নবীর কথার দাম রাখতে গিয়া আপনি নবীর কাতারে আমাকে দাঁড় করাই দিয়েছেন, কিন্তু আমার কথার কি দাম আপনি রাখবেন না? আল্লাহ বলে, ওমর তুমি আবার কি বলবার চাও? ওমর বলবে, বিশ্ব নবীর উম্মতের কাতারে আমি দাঁড়াতে চাই, কারণ নবীর চাইতে বিশ্ব নবীর দাম, উম্মতের দাম কোনো সময় কমবে না। এদের সবাই তো আমার সঙ্গে বলবেন, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর, হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর। এটাই শুনবার চাচ্ছি 1000 বার। এই লক্ষ টাকার দাম বেশি না কোটি টাকার দাম বেশি? যখন এই 1000 বার কইছে, ওই গজল যখন লেখছে তখন 1000-এর উপরে মানুষ হিসাবই জানতো না। আমি আমার দাদির কাছে বহুবার শুনছি, আমার কাছে 5 কোটি টাকা আছে রে, 5 কোটি। আমি বললাম, দাদি 5 কোটি কত হয়? অত জানার দরকার কি, 5 কোটি আছে। আমার দাদি 20-র উপরে হিসাবে জানে না। 20 মানে 20, 20 মানে সেই সময় 20 টাকার দাম আছিল ভাই। আমি তখন খুব ছোট, ক্লাস 3 পড়তাম, তখন 1 কেজি গরুর গোস্তর দাম হলো 5 শিকা। 5 শিকা বোঝেন? 1 টাকা 4 আনা, 1 কেজি গোস্ত। সেই সময় কথা 1000, এখনো 1000। আপনাকে নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে শুকুর 1000 বার না কোটি বার?
তাহলে সবাই জবান খুলে বলেন, তার তরে শুকুর কোটিবার আলহামদুলিল্লাহ। সে হযরত ওমর মনে মনে বলতেছে, জুব্বা আমারই মনে হয় দিবে, জুব্বা মনে হয় আমি পাই। ওমর ফারুকের পাশে একজন সাহাবী মাথা নিচু করে কাঁদতেছে আর মনে মনে বলতেছে, জুব্বা বুঝে আমি পাই, কারণ আমি হলাম রাসূলের ডবল জামাই। লিল্লাহে তাকবীর। এক বক্তা ওয়াজ করতে বলতেছে রাসূল মাটির তৈরি, আবার কিছুক্ষণ পরে বলতেছে ওসমান জিন্নুরাইন। একই বক্তার মুখে কয় কথা? এক সময় বলল রাসূল মাটির তৈরি, আবার কিছু সময় বলতেছে ওসমান জিন্নুরাইন। ওয়াজ শেষ করে আসলে বললাম, ভাই ওসমান জিন্নুরাইন দিয়ে আপনি কি বুঝালেন? বলে হুজুর দুইটা নূরের অধিকারী। আমি বললাম সেই দুইটা নূর কি? বলতেছে একটা হলো কুলসুমা আর একটা হলো রোকেয়া। তাহলে নবীর মেয়ে কুলসুমা রোকেয়া যদি নূর হয়, তাহলে নবী মাটি কেমনে হয়? তখন কয় হুজুর আল্লাহর নবীকে নূর বললে কোনো ক্ষতি নাই, কিন্তু নবী নূরের তৈরি বলা এইটা হবে ক্ষতি, কারণ নূরের চাইতেও কোটি কোটি বেশি দামি হলো আমাদের নবী। যেখানে জিবরাইল যাওয়ার পারল না, ৭০,০০০ নূরের পর্দা। ফেরেশতা জিবরাইলকে বলল, সামনে যদি পা বাড়ান পুড়ে হবেন ছাই, আর সামনে যাওয়ার মতন কোনো রাস্তা নাই। নূরের তৈরি জিবরাইলকে আল্লাহ বললেন পুড়ে ছাই হবে। ওখান থেকে আমার নবী যখন সামনে যায়, ফেরেশতা জিবরাইল বললেন, এ রাসূলুল্লাহ, মানুষ হইল মাটির তৈরি, জিন হলো আগুনের তৈরি, ফেরেশতা হলো নূরের তৈরি, কিন্তু আপনি রাসূল কিসের তৈরি? আল্লাহ নবী বলেন, জিবরাইল আমি কিসের তৈরি সেটা আমি জানি না, যিনি আমাকে তৈরি করেছেন তিনি ভালো জানে। ধরে কোন ঠিক কিনা? তাহলে রাসূল কিসের তৈরি এইটা নিয়ে মারামারি করবো কেন? যিনি রাসূলকে তৈরি করছেন তার উপর আমরা হাওলা করে দিলাম। আল্লাহ ভালো জানে। ধরে কোন কথা কন না কেন ভাই? কবরের মধ্যে প্রশ্ন হবে না নবী কিসের তৈরি, প্রশ্ন হবে আমার নবীউকা, তোমার নবীকে। এই প্রশ্নের মধ্যে বহু কথা আছে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেবেন। ওসমান গনি মনে মনে চিন্তা করে, জুব্বা বুঝে আমি পাই, কারণ আমি হইলাম রাসূলের ডবল জামাই। শুধু রাসূলের ডবল জামাই না, হয়তো ওসমানের আর একটা ডিগ্রি হলো জ্ঞানী ডিগ্রি। ধরে কন কি ডিগ্রি? জ্ঞানী মানে ধনী। জ্ঞানী মানে হস্ত করছেন কোন সালে? 1300। আমি জীবনের প্রথম গেছিলাম 11 সালে। 2011 সালে প্রথম হজ করবার গেলাম। তারপরে আল্লাহ অনেকবার নিয়ে গেছে থাক। তো ওই যে 11 সালে প্রথম জান্নাতুল বাকির মধ্যে যখন ঢুকলাম ভাই, প্রথম, এই জন্যই আল্লাহ বলেছে একবার হজ করো। কয়বার? একবার করো। সামর্থ্যবান যারা বারবার হজ না করে একবার করো, কারণ একবারের মধ্যে যে মজা আছে বারবারের মধ্যে সেই শান্তি নেই। প্রথম আল্লাহর কাবা ঘর দেখার সাথে সাথে আমার দুই চোখ দিয়ে এত পানি ধরা শুরু হলো। আইরে এতদিন যে কাবার দিকে মুখ করে নামাজ পড়লাম, আর সেই কাবা সরাসরি দেখতেছি। হাই রে কান্না ভাই, কানতে কানতে আমার সাথে একজন আমাকে ধরে ফেললো, মানে পড়ে যাচ্ছিলাম। কিন্তু দ্বিতীয়বার যখন কাবা দেখি তখন আর পানি নাই। আর যারা হজের ব্যবসা করে এই শালারা যে সিটার ভাই, ওরা কিন্তু হেরেমের মধ্যে নামাজে পড়ে না। আমি বললাম, ভাই রে এখানে 1 রাকাত নামাজ পড়লে 1 রাকাত নামাজের সব, চলেন হেরের মধ্যে করে। আপনি নতুন আছেন যান, আমরা বারবার এসে আর যাওয়ার মন চায় না। ওটি যায় খালি শালারা টাকার হিসাব করে, কত লাভ হলো কত লাভ হলো। এই সিটারের পাল্লার যান পড়েন না, বুঝলেন? এর আবার মেয়ে মানুষকে হজ করার উৎসাহ দেয়। আল্লাহ রাসূলের টাটকা হাদিস, মা আয়েশা যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি হজে যাবার চাই, রাসূল বলেন আমি তোমার দায়িত্ব নিবার পারবো না। আল্লাহ রাসূল বলেন আমি তোমার দায়িত্ব নিবার পারবো না। মা আয়েশা ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। আল্লাহ রাসূল বলেন, আয়েশা বউ সামলান খুব কঠিন বিপদ। তুমি যদি আমার সঙ্গে হজে যাও, আমি তোমাকে সামলাবো না আমার সাহাবীদেরকে তালিম দিব? সাহাবীদেরকে হজের তালিম দেওয়া লাগবে। এই যে তোমার দায়িত্ব নিবার পারবো না, এমন সময় মা আয়েশার বড় ভাই আব্দুর রহমান ইবনে আবু বকর বললেন, হুজুর আমার বোনের দায়িত্ব যদি আমি নেই? আল্লাহ রাসূল বললেন আমার কোনো আপত্তি নাই।
আব্দুর রহমান আবু বকরের ছেলে মা আয়েশাকে নিয়ে যখন হজে রওনা দিলেন, বর্তমানে যেখানে মসজিদে আয়েশা আছে ওই মসজিদে আয়েশার কাছে এসেই মা আয়েশা বললেন, ভাইজান আমার অবস্থা খারাপ। আব্দুর রহমান বলে, কি হয়েছে? বলে, আমার মাসিক হয়েছে। কি আছে? মাসিক আছে। আব্দুর রহমান কয়, কয়দিন লাগবে রে? কয়, কমপক্ষে 7 দিন। কয়, মরছি রে, তোর দায়িত্ব নিয়ে আমারও হজ হলো না, এখন তো পড়া দেবো না হজ করবো? বউলে তারা হজ করো আর ভাই ভাই কিছুক্ষণ পরে পরই বউ হেরায়, কিছুক্ষণ পর পরই ওই আল্লাহ আল্লাহ যতবার কয় তার চেয়ে বেশি বেশি বউ বউ করে। বউ রে আমার বউ কুটি গেল রে। এই শালা মোয়াল্লেমেরা টেকা কামায় ধান্দার মেয়ে মানুষকে কেমন হজের উৎসাহ দেয়, রাসূল হজের উৎসাহ দেয়নি। যিনি নারীদের জান্নাতি সর্দার সেই মা ফাতেমার জীবনী পড়ে দেখেন, তিনি হজ করেন নাই। মা আয়েশা কিন্তু জান্নাতি নারীদের সর্দার না, সর্দার হলো নবীর কলিজার টুকরা ফাতেমা। জোরে কারণ সুবহানাল্লাহ। সেই নবীর কলিজার টুকরা জান্নাতি নারীদের নেত্রী হয়েছে, কিন্তু হজ করে নাই। আমি মা বোনদের জন্য বলবো, যদি খুব মনে চায় তাহলে ওমরা করতে যাবেন, হজে যাবেন না। ওমরার মধ্যে তেমন কোনো শয়তানকে পাথর মারা, আরাফার ময়দানে এগুলো কাজ নাই। ওমরা করবার পারবেন, কিন্তু হজ করবার গিয়া স্বামীর হজটা নষ্ট করবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, মন খারাপ করতেছেন। প্রথম যখন জান্নাতুল বাকির মধ্যে ঢুকলাম, বিশ্বাস করেন যেই জান্নাতুল বাকির মধ্যে 10,000 সাহাবী 10,000 সাহাবী ঘুমায় আছে। আমাদের গোটা বাংলাদেশে একটা সাহাবীও নেই। আমরা ইতিহাস পড়ে দেখি 2টা সাহাবী আসছিল, 2 সাহাবী নদী পথে বাংলাদেশে আসছিল, সাদ ইবনে আবি ওয়াক্কাস আর আব্দুল্লাহ ইবনে জুবাইর। এই 2 জন সাহাবী বাংলাদেশে আসছিল। এরা আবার সিনত যায়, আব্দুল্লাহ ইবনে জুবাইর চলে গেল মদিনাত, আর সাদ ইবনে আবি ওয়াক্কাস উনি সিনত যায় আটকে গেলেন ইসলাম প্রচারের জন্য, ওখানেই তিনি আসেন। বাংলাদেশে কোনো সাহাবীর কবর নেই। বাইজিদ বুস্তামের কবর কিন্তু চিটাগাং নাই। আমি ওখানে গিয়ে দেখছি, ওখানে তিনি কিছু সময় বসেছিলেন, কারণ বাংলাদেশে মানে বেশি। আমি সিলেটের রাস্তায় দেখলাম একটা কবর আছে, নাম হলো লেদা শাহ। নাম কি? লেদা শাহ। তার কিছু দূর পরে যায় দেখলাম ঘোড়া শাহ। আমি মনে করলাম করি ওটি লেদা শাহ, এটি ঘোড়া শাহ, সামনে আবার কি? তো একজন বললো, ভাই লেদা শাহ মানে? লেদা শাহ হুজুর এই ঘোড়া লাদিয়েছিল, তো সেই ঘোড়ার লাতকে কবর দিয়ে ওটা হচ্ছে লেদা শাহ। আর ঘোড়া এটি মরিছে, এদের ঘোড়া কবর দেয়া হচ্ছে ঘোড়া শাহ। এই ঘোড়া যাই চড়িছে তার কবরকে সামনে যান, তাহলে তার কবর পাবেন। আই রে ভাই, যতগুলো মাজার আছে অধিকাংশ আল্লাহর ওলি না, অধিকাংশ হলো ভণ্ড। ধরে কোন কথা ঠিক কিনা? আর এই ভণ্ডের মাজারে গিয়া যা চলতিছে। আর জান্নাতুল বাকির মধ্যে 10,000 সাহাবীর কবর, তারপরেও কোনো ভণ্ডামি নাই। সর্বপ্রথম ঢুকলেই যে কবরটা পাওয়া যায় সেই কবরটা হলো ওসমান গনির কবর। যে কবরের পাশে দাঁড়ালে হাজী সাহেব আমার কাছে বসে আছেন, গোটা দেহ থরথর করে কম্পন শুরু হয়। ওসমান গনি এমন একজন সাহাবী যিনি জান্নাতুল বাকির মধ্যে, আরেকজন সাহাবী হযরত আলী হচ্ছে ইরাকে। আবু বকর উমরের ভাগ্য এতই ভালো, আল্লাহর নবীর পাশে তারা ঘুমায় আছে। কয়জন সাহাবীর কথা বলতেছি? 3 নম্বরে। জোরে কোন কয়জন? তাহলে 3 নম্বর সাহাবী হযরত ওসমান গনি। কবর জিয়ারত করতে গিয়ে দেখি ছোট্ট একটা পাথর তার বুকের মাঝখানে, ওই পাথরের মধ্যে খোদাই করে লেখা আছে ওসমান গনি। গনি মানে হলো ধনী। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আমি আল্লাহ হলাম ধনী, বাদ বাকি সবাই ফকির। ধনীকে আমরা কি? এটা কি আমার কথা? আল্লাহর কথার সাথে মুখ খোলে না। কেবা মুরব্বী দে এই কি দেখে রে, যে সামনে মুরব্বী কি দেখতেছে? আচ্ছা, আল্লাহ যদি ধনী হয় আমরা কি? আরো জোরে জোরসে বলুন। যারা বলতেছেন না তারা কিন্তু করুণ অবস্থায় মারা যাবেন, আল্লাহর কোরআনের সাথে একমত না দ্বিমত। তাহলে আল্লাহ যদি ধনী হয় আমরা কি? আরো জোরে। পুরুষ
পুরুষ মানুষ যদি ফকির হয় তাহলে মেয়ে মানুষ কি? জোরসে বলুন, আরো জোরে। বাংলাদেশে যিনি প্রধানমন্ত্রী তিনি ফকির না ফকুরনি? প্রধানমন্ত্রী, আরো জোরে। আমি কিন্তু প্রধানমন্ত্রী, আপনারা কথা ফকুরনি, অসুবিধা নাই। এই খবর মিডিয়ার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে যদি যায়, প্রধানমন্ত্রী বলবে পলকের এলাকাত এ বক্তা কে রে, আমারে ফকুরনি কয়। প্রধানমন্ত্রী খুশি হয়ে বলবে আসল কথাই বলেছে। আমি যখন 5 ওয়াক্ত নামাজের পরে 2 কানা হাত আল্লাহর দরবারে তুলি, আমি ফকুরনি হয়ে আল্লাহর কাছে বাংলাদেশের উন্নয়নের জন্য কান্দি। ধরে কোন কথা ঠিক কিনা? ফকির না হলে কিছু পাওয়া যাবে না। ইল্লা উসমান ও গানিয়ুন, ইল্লা মানে ব্যতীত। এই দুনিয়াতে একজন ধনী, তার নাম হলো ওসমান। আরশের ধনী হলো আল্লাহ, আর দুনিয়ার ধনীর নাম হলো ওসমান। সাহাবেরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ওসমান কেমনে ধনী হলো? আল্লাহর নবী বললেন তাহলে শোনো। একদিন আমি মসজিদ নববীর মধ্যে বসে আছি, এমন সময় একজন সাহাবী এসে আমার কাছে কাঁদতেছে। আমি বললাম সাহাবীরে কি জন্যে কান্দ? বলে হুজুর ক্ষুধার জ্বালায় আর সহ্য করতে পারি না, যদি পারেন আল্লাহর রাস্তায় আমার একটু সহযোগিতা করেন। আল্লাহ নবী বললেন আমি তোমারে কি দিব? তুমি আমার কাছে সহযোগিতা তালাশ করো, আমি তোমারে কি দিব? এই বলে আল্লাহ নবী জুব্বাখানা তুললেন। সাহাবী তাকায় দেখে নবী ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধা বসে আছে। এই দৃশ্য দেখার পরে গরিব সাহাবী যখন চলে যায়, এমন সময় আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন, আম্মা সাইলা ফালা তানহার। সায়েলকারীকে এইভাবে ফিরানো যাবে না। ধরে কোন সুবহানাল্লাহ। নবী ডাক দিলেন, এই তোর জন্য আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলো, বস। হচ্ছে হুজুর পেটে পাথর বাঁধা থোছেন, আপনার কাছে বসে আমার কাম হবে? আল্লাহ রাসূল বললেন আলী। সঙ্গে সঙ্গে হযরত আলী লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আলী বলতে তোমার ভাই 3 দিন হলে না খেয়ে আছে। আলী বলতে আমি 4 দিন। আপনি কয় দিন? কয় রে আমরা যে না খাওয়ার জামাত করতেছি। আলী কয় আমার ডাক দা কাম হবে। ওই আছে 3 দিন, আমি আছি 4 দিন। আল্লাহ নবী বলে আলী রে, আমি তোমারে ডাক দেওয়ার কারণ হলো ওসমান গনির কাছে একটা চিঠি লেখো, যে চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক বসায় দিয়া চিঠির নিচে আমি নবীর নাম লিখে দাও। কারণ আমি নবী লিখতে পারি না, লেখার দায়িত্ব আমি তোমারে দিয়ে দিলাম। ধরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক বসায় দিয়া নিচে নবীর নাম দিয়া গরিব সাহাবীর হাতে দিলেন। আল্লাহ নবী বললেন যা ওসমানের দরবারে। নবীর চিঠি নিয়ে গরিব সাহাবী খুশি হইয়া, কারণ সেই সময়ের 2000 মানে বহু টাকা পাওয়ার আশায় ওসমান গনির দরবারে গিয়া দেখে ওসমান গনি ক্যাশিয়ারের সাথে ঝগড়া করতেছে। এই বেটা 4 আনা গেল কোথায়? সারাদিন কি হিসাব করিস? 4 আনার হিসাব দেবার পারিস না। যতক্ষণ 4 আনার হিসাব না দিবি ততক্ষণ তোর ছুটি হবি না। হাতের সিটির দিকে তাকাই করে 2000 4 আনার জন্য যেইভাবে ক্যাশিয়ারকে ধরছে, এ কৃপণ আমারে 2000 টাকা দিবে না। নবীর কাছে গিয়া বলে রাসূলুল্লাহ আপনি দিবার পারবেন না ঠিক আছে, কিন্তু এমন কৃপণের কাছে আমারে কেন পাঠাইলেন? রাসূল বলে তুমি কি চিঠি দিছো? কয় যা দেখলাম, দেওয়ার সাহস পাইলাম না। আল্লাহ নবী বলে আবার যাও। নবীর কথা মতো গরিব সাহেব ওসমান গনির দরবারে এসে দেখে কেশিয়ারের কপাল ঘেমে ঘাম টপ টপ করে পড়তেছে, আর ওসমান গনি কিছুক্ষণ পরেই বলতেছে 4 আনার হিসাব দে। গরিব সাহাবী কয় 1-8 ঘন্টা হয়ে গেল, 4 আনা হিসাব দে। ওসমান ছাড়ে না, সে কোনোদিন 2000 টাকা দান করবে না। নবীর কাছে গেলে নবী আবার পাঠাবে। না খাইয়া বসে থাকা যায়, কিন্তু না খাইয়া অযাতা ঘোরা যায়। আমার গ্রামে এক ফকির দেখি, এক বাড়িতে ভিক্ষা নিয়ে মাঝখানে 2 বাড়ি বাদ দিয়ে আরেক বাড়ির দরজাত গেছে। তাই ফকিরকে বললাম কে ভাই এই বাড়ির ভিক্ষা নিয়ে মাঝখানে 2 বাড়ির দরজা বাদ দিয়ে ওই বাড়ির দরজাত খান? হুজুর আপনি কি ভিক্ষা করেন? আমি বললাম তা তো করি না। তাহলে ফকির হন বুঝবেন কি জন্য বাদ দিলাম? আরে পাগল তুই একটু ক, আমি অজত করবো। তোর হুজুর এই 2 বাড়িতে কমপক্ষে 10 দিন ভিক্ষা চাচ্ছি, প্রত্যেক দিনই কইছে মাফ করো। যেই শালা ফকিরের কাছে মাফ চাই, এর চাইতে বড় ফকির কেউ আছে? আপনি কি মনে করেন আমার সময়ের দাম নাই?
আমি 2 বাড়ি তালাক দিছি হুজুর, এই 2 বাড়ি আমি তালাক দিছি। যেই ফকির বাড়ি তালাক দেয় ওই বাড়ির জন্য আল্লাহ রহমত বরকতের দরজা বন্ধ হয়। ওই বাড়িতে টাকা থাকবে, সম্পদ থাকবে, কিন্তু শান্তি থাকবে না। ধরে কোন কথা ঠিক না? তুমি ফকিরকে ফিরাই দিছ, তোমার বেটা গাঁজাখুর হবে, তোমার বেটি অটো ভ্যানের সাথে প্রেম করবি, তোমার কোটি কোটি টাকা থাকবে, কিন্তু একদিন এসে দেখবে বেটা কাঁপতে 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 বাড়ির মধ্যে ঢুকতেছে। টাকা কি করবে, কি লেখা? এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীকে ফিরাই দিও না। আর সূরা মাউনের মধ্যে আল্লাহ বলেছেন, আরাআইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল, পড়েন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহু আকবার। এই সূরা মাউনের মধ্যে কি আছে? এতিমদেরকে গলা ধাক্কা দিবা, ক্ষুধার্তদেরকে তিরস্কার করবা। তুমি হইলা ধর্মের নামে মিথ্যাবাদী। মাথার টুপি দিয়ে এমপি হওয়ার আগে তুমি গরিবের হাত চাপা ধরো, আর এমপি হয়ে গেলে তুমি আর এলাকাতে থাকো না, ঢাকাত বাড়ি বানা, সেখানে ঘোরো। এই মিথ্যাবাদী। ধরে কোনো কথা ঠিক কিনা? মাইয়া মাহি, মাইয়া মাহি চেনেন না? যুবকেরা চেনে, ন্যাংটা হয়ে না আছে, ওই আবার বোরকা পরা ভোট চায়। রে বাবা রে, ওর মতন রাবিয়া কেউ নাই রে। ভোটের আগে তুমি বোরকা পরা ভোট চাইলে, আল্লাহকে এরাই হলো ধর্মের নামে মিথ্যাবাদী। মাথার টুপি দিয়ে ওই শালা ভোটের আগে ঘুরতেছে। কেরে কি সারা জীবন মাথার টুপি নাই, ভোটের আগে টুপি দেখে গরিবের বন্ধু, সমাজ সেবক, জনদরদি। কি ইয়ার কি এই আর কি দুনিয়াতে করা যাবে, কিন্তু জাগা মতো। ওদের রংবাজ সিনেমার একটা গান আছে, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি সিল মারিব। আমরা সকলে কবরে যাবো কি যাব না? তাহলে একা হয়ে 10টা সিল মারলাম, তোমাকে আল্লাহ সিল মারবে জায়গা মতো। আল্লাহর বান্দারা মনে কষ্ট নিয়েন না, কারণ পিটন কিন্তু জায়গা মতোই হবে। ধরে কোন ঠিক না? আল্লাহ কয় মুসা রে, ফেরাউন তোকে ধাবলাই, তুই দৌড়ে দৌড়ে দৌড়ে। মুসা কয় আল্লাহ ফেরাউনের ভয়ে দৌড়াবো? আল্লাহ কয় আমার হুকুমে দৌড়ে। আল্লাহ ফেরাউন আর কতদিন আমাকে ধাওড়াবে? আল্লাহ আল্লাহ কয় আজকে জায়গা মতো। বাংলাদেশের মুসলমান, মুসা নবীর মতন একটু দৌড়াও, ফেরাউনের জায়গা মতো পতন হবে। জোরে কোন কথা ঠিক কিনা? জায়গা মতো পতন হবে। ডাইরেক্ট বলা যাবে না, অ্যাঙ্গেলে ডোজ দেওয়া লাগবে। যা বুঝলেন বুঝলেন, বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা। আমার করার কিছু আছে? মনই হচ্ছে না যে এখন রাত 12টা বাজতেছে। কি অবস্থা রে! হায় হায়, আপনারা আগে আসেন না কে ভাই রে? না না, সারা রাত কি হবে? আগে দেখলাম 10টা পর্যন্ত লোক নাই। এই কি, আমি এখানে আজকে 500 ওয়াজ করছি মঠগ্রামে দিনের বেলায়। আমি মগরিবের পর পরে যাচ্ছি। আমি চিন্তা করছিলাম 9টার সময় তুলে দিবি, এক টানা 12টা পর্যন্ত 7 আনা ওয়াজ হবে। তোর কোন কথা ঠিক না? কিন্তু দিতে দিতে দিল 10:30টায়। এখন ওয়াজের কেবল সাইজ করতে 12টা বাজে গেল। কি চলু? সারা রাত চলবে না। আবার এত বছর পর হিসাব আপনাদেরকে আমি ফাঁকিও দেব না। একটু ওয়াজ শোনা লাগবে ভাইজান। ফজরের নামাজ আবার জামাতের সাথে পড়া লাগবে। ধরে কোন ঠিক কিনা? আপনারা জামাতের নামাজ পড়েন আর আমরা পড়াই। আপনারা বলেন তো দায়িত্ব বেশি কার? এই জন্য বক্তাকে ঠেলা আছে, আবার নামাজ পড়ার লাগবে। যদি আমি কোনোদিন নামাজ পড়ি, সবাই বলে হুজুর আলসা হয়ে গেছে, হুজুর নামাজ পড়ে, পড়াবার চাচ্ছে না।
আল্লাহর বান্দারা কষ্ট নেবেন না, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। ওসমান গনির দরবার থেকে গরিব মনে করতেছে এখন পর্যন্ত বেটা 4 আনার হিসাব ছাড়ে নাই, ওই আমারে 2000 টাকা দান করবে না। নবীর কাছে গেলে নবী আবার পাঠায় দেবে, গোপন রাস্তা দিয়ে পলাবার চাই। গোপন রাস্তা দিয়ে গরিব সাহাবী যখন পলায়া যায়, এমন সময় রাস্তার মাথায় দেখে হযরত আলী দাঁড়ায় আছে। চিৎকার দিয়ে বলে, ভাইজান আমার হাসান হোসেন 2 দিন হলে না খেয়ে আছে, আমার হাসান হোসেন 2 দিন হলে না খেয়ে আছে। ভাই আমি তোর কাছে 2টা দিরহাম হাদিয়া চাই, কারণ তোর যে চিঠি লেখা দিলাম এই চিঠি লেখার হাদিয়া হলো 2 দিরহাম। তুই 2টা দিরহাম আমারে দে, 2000 টাকার মধ্যে থেকে 2টা দিরহাম দিবি, তোর কি টাকা কম পড়বে? গরিব কান্দের বলে, আলী রে এখন পর্যন্ত চিঠি আমার পকেটে। আলী বলতেছে, তাহলে সিটি কেন পকেটে রাখলা? বলে, পরপর 2 বার গেলাম, বেটা 4 আনার হিসাব ছাড়ে না। কেশিয়ারের কপাল ঘামা ঘাম টপ টপ করে পড়তেছে। আলী বলতেছে, পাগল নাকি? নবী চিঠি লিখতে বলেছে, এই কথা নবীর না, কথা হলো আল্লাহর। আবার যাও, কারণ নবী যা কিছু করে নবী করে না, সব কিছু কে করায়। আবার যাও। হযরত আলীর ভয়ে লোকটা ওসমান গনির দরবার গিয়ে দেখে 2 জনে আল্লাহর শুকরিয়া আদায় করতেছে। কেশিয়ারও পড়ে আলহামদুলিল্লাহ, ওসমান গনিও পড়ে আলহামদুলিল্লাহ। তার মানে 4 আনার হিসাব মিলে গেছে। একজন ধনী ব্যক্তি 4 আনাও হিসাব করা লাগবে, কারণ 2.5 টাকা যাকাত দেওয়া লাগবে। আর যাকাত ইচ্ছা মতো দিলে হবে না, হিসাব করে করে যাকাত দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক না? তাহলে ধনী মানুষের ঠেলা আছে না নাই? আমি সারা বছর কত টাকা ওয়াজ করি কামাই, সব টাকা আমাকে হিসাব করা লাগবে। 2.5 টাকা যদি যাকাত আমি বক্তা না দেই, তাহলে আমারে তক্তা বানায় আল্লাহ জাহান্নামে দিবে। তাহলে ধনী মানুষের হিসাবের দরকার আছে না নাই? আপনি 7 তলা 8 তলা 9 তলা বানাচ্ছেন, ঘাড় কাট করে দেখতেছেন, ডান কান্দের ফেরেশতা কয় লাগে রে, মানে এরকম ঘাড় কাট করছে, ফেরেশতা চাপার মধ্যে পড়ে গেছে, বুঝলেন? কয় লাগে রে পাগলা, কি দেখিস রে? মানে 6 তলা করেছে, এখন রড বের করে থসে, আর 1 তলা করবি। বাম কান্দের ফেরেশতা কয়, ওর কানও তাকে চড় মারতো, শালার কানও তাকে চড় মার। এই মুসলমানের বাচ্চা হয়ে দুনিয়ার বিল্ডিং দেখে কে? ওই আল্লাহর কবর দেখতে পারে না? এই কবর দেখতে পারিস না? এত সুন্দর করে যেই বাড়ি তৈরি করলি, এই বাড়িতে থাকার কোনো গ্যারান্টি নাই। কবরে কমপক্ষে 50,000 বছর থাকা লাগবে। জোরে কোন ঠিক কিনা ভাই? ইয়া আইয়ুহাল ইনসান, আল্লাহ আফসোস করে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এই মানুষ কিসের মায়ে পড়ে, কিসের ধোকায় পড়ে তোমার আপন আল্লাহকে তুমি ভুলে গেলে। গরিব সাহাবী ফট করে সালাম দেখায়, ভাই এই রে ওসমান গনি চিঠি পড়াই। সম্মন দিয়ে বলে, ভাইজান কে চিঠি পাঠাইস? গরিব বলতেছে, চিঠির মধ্যেই তো নাম লেখা আছে, আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠির চুমা দিয়ে বলতেছে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক দেখে মাথা খারাপ হয়েছে। আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে চুমো দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব পাই কে রে, কানে কম শোনে, চিল্লে বলতেছে, আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে চিঠিতে চুমো দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব কাই বুঝবার পারছি রে, তুই 4 আনার জন্য কেশিয়ারকে ছাড়িস না। চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক দেখে তোর মাথা খারাপ, আর আমি বলবো না। এই কথা বলে গরিব কানতে কানতে নবীর দরবারে। রাসূল বলে, কান্দো কেন? বলে, হুজুর কার কাছে পাঠাইলেন? আপনি চিঠি পাঠাইছেন নাম বলার পরে আবার জানতে চাই, আবার নাম বলি আবার জানতে চাই, আবার নাম বলি আবার জানতে চাই। রাগ করে আমি আপনার কাছে বিচার দিলাম। রাসূল কান্দার বলে, আমার ওসমান তো এমন হওয়ার কথা ছিল না। আমার ওসমান কি দুনিয়ার পাগল হলো নাকি? আমার ওসমান তো এমন হওয়ার কথা ছিল না। এই কথা যখন নবী চিন্তা করতেছে, এমন সময় ওসমান গনি নবীর দরজায় এক বস্তা টাকা নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহর নবী বলে, ওসমান রে
সিটির মধ্যে 2000 টাকা দান করার কথা বলেছে। বাবা 1 বস্তা টাকা আনছো কেন? বলে হুজুর সিটি পাওয়ার সঙ্গে সঙ্গে আমার ভাইকে 2000 টাকা দেওয়ার নিয়ত করেছি, আর মনে মনে নিয়ত করেছি আপনার পবিত্র নাম যতবার বলবে প্রত্যেকবারই 2000 করে টাকার অঙ্ক বাড়ায় দিব। এ পর্যন্ত তিনবার আপনার নাম বলেছে, 3বার নাম বলার কারণে 6000, আর সিটি দেওয়ার কারণে 2000, 8000 টাকার বস্তা মাথায় করে আনছি। হুজুর আপনার পবিত্র হাত দিয়ে আমার ভাইকে আপনি দিয়ে দেন। সাহাবীও কান্দে, নবীও কান্দে। নবী চিল্লায় বলে, ওসমান রে, আমার নাম শোনার সঙ্গে সঙ্গে 2000 টাকার অঙ্ক বাড়াইয়া দিলি। আমি নবী তোরে কিছুই দিবার পারবো না, আমি নবী কিছুই দিবার পারবো না। আল্লাহ বলে, হাবিব রে, আপনাকে মহব্বত করে আপনার নাম শোনার পরে যে ওসমান 2000 করে টাকা বাড়াইয়া দেয়, আপনি কিছু দিবার না পারলে আমার গানি ডিগ্রি ওসমান রে দিয়া দিলাম। লিল্লাহে লাইলাতুল মেরাজের পবিত্র রজনীতে যেই নবী বোরাকের পিঠে চড়ে নাই, আমাদের জন্য বোরাকের বাজেট করেছে। যেই নবী জান্নাত দেখবার গিয়া জান্নাতে থাকে নাই, আমরা জান্নাতে না ঢুকলে নবী জান্নাতে থাকার জন্য ঢুকবে না। এমন বিশ্ব নেতার মহব্বতে আল্লাহর ঘর মসজিদে 2000 টাকা দান করবেন। ওসমান গনির সঙ্গে আল্লাহ যেন তাকে জান্নাত দেয়, এমন কোন আল্লাহর পাগল আছেন? হুজুর আমি 2000 টাকা দান করব আল্লাহর ঘর মসজিদে। দৌড়ে আসবেন, টাকা পকেটে রেখে কোনো লাভ নাই, টাকা আল্লাহকে দিয়ে দিলে আল্লাহ পাক আপনাকে জান্নাতে একটা ঘর বানায়া দিবে। আল্লাহর কোন পাগল আছে? হাজার হাজার মানুষের মধ্যে মাত্র 2000 টাকা চাইছি। টাকা চাইলে শয়তান ধোকা দিবে। এ দেশ না, দেশ না, দেশ না, না দিলেই কিন্তু শয়তানের পক্ষে পড়ে গেলেন। আর দিলেই সকিয় হাবিবুল্লাহ আল্লাহ রাসূল বলেছেন, দানকারী হবে আল্লাহর দোস্ত। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের মধ্যে মাহফিল কমিটির লোকেরা ব্যাগ নিয়ে যাবে, আপনার যে যা পারবেন তাই দেবেন, কিন্তু বিশেষ করে এই মসজিদের যারা মুসল্লি, মসজিদের যারা আহাল, তারা ব্যাগের মধ্যে 1 টাকাও দেবেন না, তারা টেজে এসে দেবেন। এই মসজিদের এই গোডাউন পাড়ার কারা কারা হাত তোলেন তো দেখি। গোডাউন পাড়ার লোক আছে? এই কয়টায় গোডাউন পাড়ার? আচ্ছা, হাত নামান। এই গোডাউন পাড়ার বাহিরের যারা, তারা একটা হাত তোলেন তো দেখে। সব লোকই বেড়ে যাচ্ছে বারে। আচ্ছা ঠিক আছে, আপনারা বেশি দেওয়া লাগবে না, 10, 20, 50, 100 যা যা পারবেন ব্যাগের মধ্যে দিবেন। আর যে কটা হাত তুলছে এই কয়টাকে এই ব্যাগের মধ্যে দিবেন না, আপনারা আমার হাতত দিবেন। এর কে দিল? প্রথম কে দিল? আয়ুব আলী অবসরপ্রাপ্ত সেনা অফিসার নাকি? 2000 টাকা নগদে করছে দেন। ওসমান গনির সঙ্গে আল্লাহ জান্নাত দিয়ে দেন। কি ভাবছেন? তোমার নাম কি? ওদান মাশাআল্লাহ। হ্যাঁ, মানিক, 7 রাজার ধন মানিক। ওসমান গনির সঙ্গে জান্নাতে যাওয়ার আশায় 2000 টাকা নগদে করছে দান। আল্লাহ দানকে কবুল করেন। আব্দুল মান্নান 2000 টাকা। যদি টাকা না থাকে আপনারা বাকি লিখে দিবেন, 7 দিন 10 দিন পরে দিবেন, কোনো সমস্যা নাই। কারণ ওসমান গনির সঙ্গে জান্নাতে যাবেন, কেউ তো টাকা নিয়ে আসেন নাই, কিন্তু জান্নাতে যাবার যাদের মন চায় 2টা করে 1000 টাকা নগদ না পারলে বাকি লেখায় দেবেন। দেরি করবেন না, দেরি করলে শয়তান বলবে দেশ না, দেশ না। দান করলে কি হয়? আল্লাহ রাসূল বলেছেন, আর সকিয়া হাবিবুল্লাহ, যারা দান করবে তারা আল্লাহর দোস্ত। আল বাখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, যারা বকিল হবে তারা কি নাম বাজানের? আন্টু সর্দার সুবর্ণা গার্মেন্টস। 2000 টাকা করে বলেন মারহাবা। আল্লাহ ওসমান গনির সঙ্গে তাকে জান্নাত দাও, তার ব্যবসার মধ্যে বরকত দিয়ে দাও। জোরে কান আমিন। আচ্ছা, এই মুরব্বীগুলো এখন উঠতেছে কেন? এই মুরব্বীগুলো না না না, এতক্ষণ ওঠেনি। যেই টাকা চাইছি তখন ওঠা লাগবে। এই টাকা চাইলে চ্যাংড়া মানুষ উঠবে, মুরব্বী মানুষ উঠলো, তার মানে আপনি দেন বা না দেন বাজান, বসে থাকেন, অসুবিধা কি? হ্যাঁ, কে দিল? কে দিল নাম বলেন, বাকি হোক লগত। গোডাউন পাড়ার মকবুল হোসেন 2000 টাকা করে বলেন মারহাবা। 2টা করে 1000 টাকা দেন। রাতটা খেয়াল করেন, লাইলাতুল মেরাজের রাত। ওসমান গনির সঙ্গে আল্লাহ জান্নাত দিই ভাইজান। কেউ যদি বলে আমি 10,000 দেবো, সেটা ভিন্ন কথা। বলা লাগবে তো মাইক। মিলের নামে 10,000 টাকা কে? আপনি মিল আবুল খায়ের রাইস মিলের পক্ষ থেকে 10,000 টাকা করে বলেন মারহাবা।
আমি চাইছি 2000 টাকা দিল 10,000, কেউ যদি 20,000 দেয়, এখানকার কাউন্সিলর সে যদি বলে হুজুর আমি 20,000 দেবো, কিসের 2000? কুটি গেল রা শোনান, 10,000 দিবেন। বর্তমান কাউন্সিলর নাম কি বাবজানে? বাবুল হোসেন বাবু, 10,000 টাকা করে বলেন মারহাবা। আচ্ছা, আপনাকে মেয়র সাহেব দাওয়াত দেননি? হ্যাঁ, উনি আসবেন বলছিলেন, জান্নাতুল ফেরদাউস বলছিলেন যে যাব, বৃহস্পতিবার হলেই আমার যাওয়া সম্ভব, এই কথা বলছিলেন। আচ্ছা ঠিক আছে, আজকে তো বৃহস্পতিবারই, মেয়র সাহেব আসেন, উনি একটা মোটা দান করেন, দেন আমার হাতে দেন বাজান, এখানে দেন। খায়রুল ইসলাম 500 টাকা নগদ, 2000 টাকা বাকি, তাহলে 2500 হয়ে গেল। ওসমান গনির সঙ্গে আল্লাহ তুমি তাকে কবুল করো, জোরে কন আমিন। কে? রবিউল ইসলাম 2000 টাকা দান করবে, আল্লাহ রবিউল ইসলামের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পরাক, আল্লাহুম্মা আমিন। রাসেল কত দিল? রাসেল 500 টাকা দান করেছে, আল্লাহ রাসেলের দানকে আল্লাহ আপনি কবুল করেন, সকলে বলে আমিন। ভাইজান ব্যাগ নিয়ে ভিতরে ঢোকেন, বাইরের লোকই বেশি আইছে, বুঝলেন না? হ্যাঁ, ব্যাগ নিয়ে যাও, চাদর নিয়ে যাও, সবাই দান করো। আচ্ছা ঠিক আছে, কিসের জন্য বিয়ে করো না এখনো? আচ্ছা ঠিক আছে, স্ত্রী অসুস্থ, সুস্থতার জন্য দোয়া চায়, দান করেছে, আল্লাহ তার স্ত্রীকে সুস্থতা দান করে, আল্লাহুম্মা আমিন। কি? সিফার আল বিল, আর বীর, কি কঠিন নাম রে বারে, এত সহজ নাম থাকতে হয় রে। সিফার আর বীর 2000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, ওসমান গনির সঙ্গে জান্নাত দিবেন। আমার মা বোনেরা যেখানে বসেছে ওইখানে আপনারা আপনাদের পেশার লোককে পাঠাবেন। আজ করে একজন টাকা তুলে নিয়ে আরেক দিকে চলে যাবে, এটা কি মহিলাদের মধ্যে আদায় হলো নাকি? জালাল সেন মাস্টার কত দিছে এখানে? 500 টাকা দান করেছে, আল্লাহ জালাল সেন মাস্টারের দানকে আল্লাহ আপনি কবুল করেন। এই ব্যাগের মধ্যে দেন বাবা, সবাই দেন, জীবনের শেষ দান মনে করে দেন। পবিত্র রাত, যেই রাতে আমাদের নবীকে আল্লাহ আরশে নিয়ে গেছে, এই পবিত্র মেরাজের রাতে আপনারা দেন, সবাই পকেট থেকে বার করেন, আল্লাহ বরকত দিয়ে দিবে, সবাই দেন। হ্যাঁ সেই রকম, মাশাআল্লাহ, দেন দেন দেন, যারা দিবেন নগদ বাকি যা পারবেন দিয়ে দেন, মাশাআল্লাহ। আল্লাহ তোমার একজন বান্দা, বাপ মা যাদের কবরে গেছে, বাপ মার কথা মনে করে দান করেন, আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেখ, জোরে কন আমিন। মাশাআল্লাহ, যুবক মানুষ, আহারে কি নাম তোমার? নাম বলবে না, এই এখন কে দিল, কে দিল? যাই হোক, একজন দান করেছে, ছেলেটা নাম বললো না, 1000 টাকা আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সবাই দেন, সবাই দেন, সবাই দান করেন। আমার মা বোনদের মধ্যে আদায় করবার গেছে, গেছে মায়েরা, ও আসে গেছে খারাপ, 1 ব্যাগ টাকা মায়েরা দান করেছে, মায়েদের দানকে আল্লাহ আপনি কবুল করেন। কি নাম বাপজানের? মোহাম্মদ সাগর, সাগরের মতন মন করে দিও, 1000 টাকা নগদে করছে দান, আল্লাহ দানকে কবুল করেন। কি নাম তোমার? নাম বলা লাগবে না, 500 টাকা দান করেছে। অনেকে মনে করে নাম বললে হয়তো সওয়াব কমে যাবে, আসলে কত জায়গায় নাম বললেই সওয়াব বেশি হবে। রাসূল 2 ধরনের দানের কথা বলেছেন, সম্ভ্রান্ত ব্যক্তি যদি গরিব হয়ে যায় তাকে দান করবে এমনভাবে, ডান হাতে দান করলে বাম হাতে যেন না জানে। আর উৎসাহ দেওয়ার জন্য নগদে আবার আদায় করেছেন আল্লাহর নবী, 500 টাকা দান করলো, আর একজন যুবক 500 টাকা করছে দান, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সিমেন্ট লাগবে, মসজিদের কি কাজ করবেন? টাইলসের কাজ আছে। ও তাহলে সিমেন্টও লাগবে, আপনারা 1-2 বস্তা করে সিমেন্ট দেন তো আল্লাহর রাস্তায়। আল্লাহর ঘরে সিমেন্ট দেবেন, মরে যাবেন, মসজিদ মরবি না ভাই, কিয়ামত পর্যন্ত থাকবে। ইসাবে সিংহায় ফুট দিলে মসজিদগুলো জান্নাতের সিনারি হয়ে যাবে, ধরে কেন সুবহানাল্লাহ। মসজিদ মাদ্রাসা ধ্বংস হবে না, এই জন্যে 2-1 বস্তা করে সিমেন্ট দেন, আল্লাহর রাস্তায় দেন। কি নাম? কি রকম এই ভাইয়ের নামে? আপনার নাম কি? সেন্টু, এটা নাম হলো, ভালো নাম আছে অবশ্যই, সেটা খাবেন। মোহাম্মদ আনিসুর রহমান, কত সুন্দর নাম, 1000 টাকা দান করেছে, আর বলে সেন্টু, সেন্টু, কেন্টু, ফেন্টু, এগুলোর নাম আল্লাহ পছন্দই করবে না। আল্লাহ তোমার একজন বান্দা 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। জি আকির আহমদ 2 বস্তা সিমেন্ট করছে দান, আকির আহমদের দানকে আল্লাহ আপনি কবুল করেন। সুমনের আম্মা 1 বস্তা সিমেন্ট করছে দান, আল্লাহ মায়ের দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন।
রং মিস্ত্রি, রং মিস্ত্রি দৌলত 2000 টাকা দান করবে, আল্লাহ তার দানকে কবুল করেন। সাজু 2000 টাকা দান করবে, আল্লাহ সাজুর দানকে আল্লাহ আপনি কবুল করেন। কি নাম আপনার? মাসুদ। 1 বস্তা সিমেন্ট আল্লাহর ঘরে করবে দান, আল্লাহ মাসুদের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া। এ বাবা এই দিক থেকে দেন, এই দিক থেকে দেন। আসলে ময়না রে, কি নাম? এমদাদুল ইসলাম 1000 টাকা দান করেছে নগদে। এমদাদুলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। যে নিয়তে দান করলো, বাপ মা দাদা দাদি যদি কবরে যায়, এই দানের ওসিলায় আল্লাহ তাদের কবরকে জান্নাতের। এদিকে দেন না, টাকা বক্তার হাতে দেওয়া লাগে, বোঝেন না? দোয়া নেবেন না। কি নাম ওনার? আলী। 1000 টাকা নগদে করছে দান। আলীর দানকে আল্লাহ আপনি কবুল করেন। লিল্লাহি তাকবীর। কি নাম? মোহাম্মদ আব্দুল সালাম। 1500। 2000 টাকা দান করেছে ওসমান গনির সঙ্গে, আল্লাহ জান্নাতি কবুল করেন। নাসির উদ্দিন 2000 টাকা দান করবে, আল্লাহ নাসির উদ্দিনের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আপনাদের মসজিদ কমিটির সভাপতি কে? মসজিদ কমিটির সভাপতি নাই? ও, এটাই সভাপতি, উনি তো দিছে। সেটারই কে? সেটারই ব্যক্তিগত দেওয়া হয়নি, এটা আমার আচ্ছা ব্যক্তিগত কোন একটা কোন? লিল্লাহি তাকবীর। আমি ছাড়বার চাইছিলাম, ওনার প্রতিষ্ঠানের পক্ষ থেকে 10,000 দেওয়া হয়ে গেছে। ওটা প্রতিষ্ঠানের পক্ষে, আমার ব্যক্তিগত 10,000, তাহলে তার পক্ষ থেকে 20,000 টাকা ধরে বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করেন। কঠিন মুসিবতের সময় কলিজা থেকে দান করা আবু বকর রাদিয়াল্লাহর সঙ্গে সভাপতিকে আল্লাহ আপনি জান্নাতি কবুল করেন। সেলিম হোটেল 10 বস্তা ছিল। সেলিম হোটেল, ওনার নাম কি? সেলিম হোটেলের মালিকের নাম কি রে? দাউদ। দাউদ নবী। দাউদ নবীর নামের নাম। আবার বাংলাদেশে দাউদ বিগ হাউস আছে, আছে নাই? দাউদ তো খালি দাউদ করলে হবে না, দাউদ নবীর নামে নাম। সেলিম হোটেলের মালিক। 10 বস্তা সিমেন্ট ধরে দেন মারহাবা। আল্লাহ ছোট্ট একটা মানুষ নাকি বড় মানুষ না ছোট মানুষ? 100 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করেন। আল্লাহুম্মা আমিন। সাদিক। সাদিক মানে দোস্ত, ইয়া সাদিক দোস্ত। ছোট্ট বাচ্চা 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া। আল্লাহুম্মা আমিন। আব্বা আর দাদার জন্য আরে হানিফ আর খয়ের আলী 2 জন কবরে চলে গেছে রুহের মাগফিরাতে। 1000 টাকা দান করছে, আল্লাহ দাদা বাবের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহুম্মা আমিন। শহীদ 500 টাকা দান করেছে, আল্লাহ শহীদের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আশিক 4 বস্তা সিমেন্ট আল্লাহর ঘরে দান করেছে, আশিকের দানকে আল্লাহ কবুল করেন। আল্লাহ। রিয়াজুল ইসলাম 200 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। বাবা কয়দিন আগে মারা গেছে, বাবা না থাকলে সন্তান বুঝবার পারে বাবার কি। আব্দুর রশিদ কার নাম? বাবা আব্দুর রশিদ মারা গেছে, সন্তান বাবার রুহের মাগফিরাতে 500 টাকা করছে দান। আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানান, জোরে কোন আমিন। শিশু বাচ্চা রাফিয়া মারা গেছে। আরে শিশু বাচ্চা যখন মারা যায়, ওই বাচ্চাটা বাপ মার জান্নাতের ওসিলা হয়ে যায়, ধরে কোন সুবহানাল্লাহ। বাপ মা আফসোস করবেন, আল্লাহ পাক আপনাদের জান্নাতের ওসিলা হিসাবে শিশু বাচ্চা চলে গেছে, 500 তার নামে করছে দান, আল্লাহ কবুল করেন। বাপ মার জন্য, বাপ মা 2 জনে মারা গেছে। বাপ মা রুহের মাগফিরাতে, বড় ভাই মারা গেছে, বাপ মাও মারা গেছে, রুহের মাগফিরাতে 1000 টাকা করছে দান, আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানান। আল্লাহুম্মা আমিন। আপনার ছোট ভাই 2000 টাকা নগদে দান করে ওসমান গনির সঙ্গে আল্লাহ জান্নাত দেন। আল্লাহুম্মা আমিন। 3000 টাকা। আলহাজ শহীদুল ইসলাম 3000 টাকা দান করেছে, আলহাজ শহীদুল ইসলামের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন। আল্লাহুম্মা আমিন। জুয়েল 1 বস্তা সিমেন্ট করবে দান, আল্লাহ জুয়েলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। রং মিস্ত্রি আজম 1000 টাকা লেখেন। রং মিস্ত্রি আজম 1000 টাকা দান করবে, আল্লাহ দান কবুল করেন। কি নাম? দৌলত 2000 টাকা। সেটা দিছে, সেটা তো আগে লেখেন, ওটাও লেখেন, এটাও লেখেন। জুয়েল 1 বস্তা সিমেন্ট লাগবে। হ্যাঁ রহিম 1 বস্তা সিমেন্ট দিয়েছে। জুয়েল 1 বস্তা সিমেন্ট, জুয়েল আর আব্দুল রহিম 1 বস্তা।
একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই ফাঁকা জায়গাটা পুরো করে দেন তো, আর আদায় না, এক স্থানে ওয়াজ করে মোনাজাত করে দেবো। সবাই তবারক নেবেন না আপনারা, একের জ্ঞানজাম করবেন তো তবারক নেওয়ার সময়। সবাই বসেন, বসা মানুষকে তবারক দেওয়া হবে, দাঁড়ানো মানুষকে দেওয়া যাবে না। সামনে এসে চেপে বসেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দাও এখানে দাও, লা ইলাহা। জি, মন্ডল গার্মেন্টস 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, ব্যবসার মধ্যে বরকত দেন। জোরে কোন আমিন। সবাই বল আল্লাহুম্মা আমিন। আপনারা যে আবাদ করতেছেন, এই ধানগুলা বাড়ি তুলবেন। যে সময় আপনারা ধান কাটেন ওই মাসের নাম কি? বৈশাখ মাসকে দেখলেই মানুষ ভয় করে, কাল বৈশাখী। সেই বৈশাখে ধান কাটবেন, মনের মধ্যে একটু ভয় হয় না? আল্লাহর ঘরে 1 মণ করে ধান দিব। আর সদকা তো তারুদ্দুল বালা, দান সদকা করলে আসমানের বালা জমিনের বালা থেকে আল্লাহ আপনাদের হেফাজত করবে, এই মনে করে সবাই মসজিদে দিবেন। সফুর আমার মা 2 বস্তা সিমেন্ট করবে দান। সফুরার দানকে আল্লাহ কবুল করে। সার্জেন আনিস বাবার নামে দোয়া চাইয়ে 10,000 টাকা ধরে বলেন মারহাবা। আমরা দোয়া করে আল্লাহ তার বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করে, আল্লাহুম্মা আমিন। এখানে সভাপতি ছিল আরে আব্দুল আজিজ 2 বস্তা সিমেন্ট করছে দান নাকি? আব্দুল আজিজ 2 বস্তা, শাহানাজ 1 বস্তা দান করছে, আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। গোলাপ হচ্ছে ওর বাবার জন্য, মৃত বাবার জন্য 2000 টাকা। গোলাপ, গোলাপের নাম রাখেন গোলাপ, মৃত বাবার জন্য 2000 টাকা দান করবে, আল্লাহ কবুল করেন। 10,000 টাকা লিখছেন, 10,000 দিয়ে গোলাপ। গোলাপে 2000 না? হ্যাঁ হ্যাঁ, গোলাপ 2000। সোহেলের নামে 10,000 এই 10,000 তো লেখা দেখতেছি না, কুটি লিখছেন? 10,000 পাতা আলাদা হয়েছে। ও পাতা ভেন করছেন, ও বাবা লেখেন না। খয়ের ভাই 10,000, বাবুলের 10,000, আর সার্জেনা সোহেল নাম। আরেকটা 10,000, সার্জেন আনিস, সোহেল নাম, ডাক নাম। আরেকটা ডাক নাম সোহেল, আমার মিলের নামে দিছি 10,000, মিলের নামে 10,000। 10,000, বাবুল কমিশন 10,000, সোহেল 10,000। উনি আবার 10,000। নিজেরও 10,000। নিজের 10,000। সেটারি কে? সেটারি মসজিদে সেটারি কে? কোন আপনি একটা কোন দোয়া করে দেয়, এত মানুষরা দোয়া করা যাবে। এটা লেখা আছে তো, এটা লিখে দিন। সাজু 2000 লিখলেন। এর আগে জমি দিচ্ছে। কে সাজু 2000 জমি দিছে? এই গোডাউন পাড়ায় কাজলি মারা গেছে, তার ছেলে 500 টাকা দিল। কাজলি মারা গেছে, তার সন্তান 500 টাকা দান করেছে, আল্লাহ সন্তানের দানে মায়ের কবর জান্নাতের টুকরা বানান, আল্লাহুম্মা আমিন। আপাতত স্টপ থাক, কি কোন আদায় না আপনাকে দেখ, কিন্তু আপাতত আমি ওয়াজ করি কিছুক্ষণ করে মোনাজাত করে দিই, যদি কেউ দিতে চায় সেটা দিয়ে যাবে এখানে। সে দিয়ে যাবে। কিন্তু এরকম বলে বলে আবার আদায় করে আবার ওয়াজ করা যাবে না, সম্ভব না। যেই কথাটা রাখছে একটু মনোযোগ দেন। ওসমান গনি মনে মনে বলতেছে বাবু যে আমি পাই, কারণ আমি হলাম রাসূলের ডবল জামাই। এতক্ষণ ওসমানকে নিয়ে বহু ওয়াজ করলাম, জোরে কোন ঠিক কিনা? ওসমান গনির পাশে একজন মাথা নিচু করে মুচকি মুচকি হাসতেছে আর মনে মনে বলতেছে জুব্বাটা আমি পাবো। এতক্ষণ পর্যন্ত আবু বকর কিন্তু বলেছে জুব্বা বুঝে আমি পাই, উমর ফারুক বলেছেন জুব্বা বুঝে আমি পাই, ওসমান গনি বলতে জুব্বা বুঝে আমি পাই, কিন্তু হযরত আলী বলতেছে জুব্বাটা আমি পাবো। কিছুক্ষণ পরে রাসূল আমাকে জুব্বা পরায়া দিবে। আপনারা বলেন তো হযরত আলীর মনে এত বড় সাহস হইল কেমনে? এত বড় সাহস হওয়ার পিছনে কারণ হলো, একদিন আল্লাহর নবী বলেছেন সাহাবীরা রে তোমরা কি জানো তোমাদের মাঝখানে একজন মহামানব বসে আছে? সাহাবীরা বলে হুজুর মাঝখানে না, আমাদের সামনে একজন মহামানব বসে আছে, আপনি হলেন সেই মহামানব। আল্লাহ রাসূল বলে সাহাবীরা রে তোমাদের মাঝখানে একজন মহামানব বসে আছে। সাহাবীরা বললেন হুজুর আপনি ছাড়া আমরা দুনিয়ার কাউকে মহামানব মানি না। রাসূল বললেন তোমরা না মানলে কি হবে, আমি রাসূল মানি। সব সাহাবী জিব্বাই কামড় খাজে, কেরে আমাকে মাঝখানে মহামানব কেরে? আল্লাহ রাসূল বললেন তাহলে শোনো, বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে আইছে
এই নবীর সন্তানের নবী হতে পারে, জান্নাতি হওয়ার পারে, কিন্তু জান্নাতি যুবকদের সর্দার কোন নবীর সন্তান হবে না। জান্নাতি যুবকদের সর্দার হবে আমার আলীর সন্তান হাসান আর হোসাইন। হাসান হোসেনের বাবা যিনি, তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। সুবহানাল্লাহ খান। আপনারা বলেন তো, প্রত্যেক জুমার সানি খুতবায় আপনাকে ইমাম সাহেবকে আপনাকে শোনেন, আপনারা শোনেন নাকি আরবিতে? সাইয়্যিদুশ শাবাবে আহলেল জান্নাহ হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জান্নাতি যুবকদের সর্দার হবে দুইজন, একজনের নাম হল হাসান, একজনের নাম হল হোসাইন। আপনারা বলেন তো এই সর্দার দুইটার বাপের নাম কি? ধরে কারণ বাপের নাম কি রে সাহাবীরা? এই পৃথিবীতে বাবা হিসাবে আমার চাইতেও আলী ভাগ্যবান। বাবা হিসাবে আলী আমার চাইতেও ভাগ্যবান। তোমরা শুনলে আশ্চর্য হবে। বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত যত নবীর বিবি তারা জান্নাতি, কিন্তু জান্নাতি নারীদের নেত্রী কোন নবীর বউ হতে পারল না। জান্নাতি নারীদের নেত্রী হবে আমার কলিজার টুকরা ফাতেমা। এই ফাতেমার স্বামী যিনি, তিনি হলেন পৃথিবীর সৌভাগ্যবান স্বামী। মায়েরা যারা পর্দার অন্তরালে, মা গভীর রাত্রে ফাতেমা স্বামীকে বুকের মধ্যে বলে, স্বামী গো আমার তিনটা চাওয়া কি আপনি পুরা করবেন? আলী কান্দার বলে, ফাতেমা রে, গরিব ছিলাম বলে দুনিয়াতে তোমারে কিছুই দিবার পারলাম না, তুমি কি তিনটা জিনিস চাইবা ফাতেমা? ফাতেমা বলে, আমি দুনিয়াতে চাই না গো, আমি মরার পর আমার তিনটা চাওয়া পুরা করবেন। এক নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমার মৃত্যু হবে, রাতের অন্ধকারে আমাকে কবর দিবেন। আমার দুই নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার তিন নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ ফাতেমার দেহের ওজন এটা কেউ যেন বুঝবার না পারে। আপনি আমার কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে গো স্বামী, ওই বাতি বরাবর আমাকে দাফন করে দিবে। গভীর রাত্রে হযরত আলী ফাতেমার কাছে গিয়ে দেখে ফাতেমা নিজে নিজেই গোসল করেছে, নিজে নিজেই কাফনের কাপড় পরেছে। এই দুনিয়ার কেউ ফাতেমারে গোসল করায় দেয় নাই। ফাতেমা নিজে নিজেই গোসল করে, নিজেই কাফনের কাপড় পরে, দুই পাশে দুইটা সন্তান হাসান হোসেনকে ঘুমের মধ্যে রাইখা মাঝখানে ফাতেমা চিরদিনের জন্য বিদায় নিয়েছে। হযরত আলী কান্দে করে নিয়ে জান্নাতুল বাকির দাফন করে গভীর রাত্রে দোয়া করতেছে, আল্লাহ আমার পর্দানিশী বিবি ফাতেমাকে তুমি কবুল করে নাও। স্বামী হইয়া বইয়ের সার্টিফিকেট দিচ্ছে, আমার পর্দানিশী বউকে আল্লাহ তুমি কবুল করে নাও। দোয়াটা করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর, এইমাত্র ফাতেমার কবর দিছে, সেই কবর আর নাই। আলী চমকে গিয়ে বলে, ফাতেমার কবর কোথায় রে? ফাতেমার কবর। গোটা জান্নাতুল বাকি দৌড়াই, এখনই কবর দিলাম, সেই কবরটা গায়েব হয়ে গেল। আমার ফাতেমার কবর কি আর আমি এক নজর দেখতে পাবো? কে যেন ডাক দে বলে, আলী রে, ফাতেমা হলো পর্দানিশী। আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। আমার মায়েরা রে, সেই ফাতেমা হবে জান্নাতি নারীদের নেত্রী। ওই নেত্রীর সিগনেচার ছাড়া কোনো নারী জান্নাতে যাওয়ার পারবে না। আর জান্নাতে যাইতে গেলে যে আমল করেন না কেন মা, পর্দার মধ্যে আপনাদের থাকতে হবে। আজকে আপনাদের মসজিদের ইমাম মনে হয় যে কথা কইল, বিরাট ইসলামী জলসা না লিখে লেখা লাগতো বিরাট ইসলামী মেলা। ইসলামী মেলা হয় না, শয়তানি মেলা হয়। জোরে খান কথা ঠিক কিনা? হ্যাঁ, আজকে এখানে মেলার মধ্যে লোক উনি বেশি পাইছেন, এখানে মাহফিলে ওয়াজ করবে এসে থেকে লোক নাই। খুব আফসোস করে কথাটা বললো, আমি ঘরে মধ্যে শুনলাম। আহিরে কি
মাগরিবের পর থেকে লোক নাই। আমি যখন আসে গাড়িতে নাম না খাতে মরুভূমির মতন ধোঁয়া বাড়ে, একটা লোক নেই। অথচ আপনি জানেন দুইটা সময় আল্লাহর খুবই পছন্দ, দুইটা সময় সাব্বিহুহু বুকরাতা ওয়া আসিলা, সকাল এবং সন্ধ্যা, এই দুইটা সময় আল্লাহর বেশি পছন্দ। সুবহানাল্লাহ না কেন? আল্লাহ রাসূল বলেছেন ঈশান নামাজের পরে কোনো গল্প চলবে না, ঘুমে যাও। তাহাজ্জুদের মহব্বত ফজরের জামাত আদায় করা লাগবে। এত রাত ধরে ওয়াজ শোনা এটা বেদাত, এটা সুন্নাত না, এটা হলো বেদাত। সুন্নত হলো মাগরিব থেকে এশা পর্যন্ত মারিয়া দেন, সুন্নত হবে। এসা পড়ে ঘুম আসবি, ডাঁটে ফজরের নামাজ জামাতে পাবি। জোরে কোন কথা ঠিক কিনা? এখন যে অবস্থা কেরে ভাই, একে 12:30 বেজে গেল, পোলা টোলা খাইয়ে বাড়ির যা ঘুমালে মুয়াজ্জিনই চেতন পাবি না। জোরে কোন কথা ঠিক কিনা? মুয়াজ্জিনই আজকে চেতন পাবি না। সেই জন্য আমি বলবো গোডাউন পাড়াকে হাতে মামা ধরে এখন পর্যন্ত আপনার তারিখ পরিবর্তন হওয়ার আগেই মোনাজাত করে দিবেন। তারিখ পরিবর্তন, যে বিজ্ঞাপনের তারিখ আছে, কয় তারিখ? কয় তারিখ রে? এখন কয় তারিখ? তো তাহলে 8 তারিখের প্রচার করে 9 তারিখে মোনাজাত করবেন। লিমা তাকুলু মালা তাফালুন, প্রচারের সাথে আমলের মিল হলো না। এই জন্য আল্লাহ রহমত দিছে, ওই জন্য আগায় গেছে। আসে না তো, আপনারাই কইছেন সন্ধ্যার সময় লোক আসে না, খালি মেলার মধ্যে ঘরে। এখন তো এমন আর অবস্থা যে খালি পিছনে খাড়া হয়ে আছে, ওরা কি খালি তবারক লেওয়ার জন্য মনে হয় খাড়া হয়ে আছে নাকি? এরা তো খালি জ্ঞানজাম করি ভাই। এই জন্য সভাপতি বারবার বলতেছে একটু বসেন সোনার সানেরা, একটু লাইন হয়ে বসেন, তো বসেন, একটু সাইড হয়ে বসেন, বসেন। তাবারক দেওয়া হবে আপনাদের, তাবারক দেওয়া, এদিকে মোনাজাত চলবে, এদিকে তাবারক চলবে। মোনাজাত তো শেষ, তাবারক দেওয়া শেষ। ওরা যেন বুঝবার না পারে যে কী চলতেছে। যারা এখন আসেনি তারা কিন্তু মোনাজাত শেষে আসে দেখি করে তাবারক নিয়ে সব যায়, আমাদের খবর কি নাই। তো এই জন্য আপনারা সাইজ হয়ে বসেন, মোনাজাত চলবে, তাবারক চলবে। তাবারক নিয়ে আপনারা সাইজ হয়ে চলে আসেন বাবা, মোনাজাতও চলবে, তাবারক চলবে। আল্লাহর নবীর এই জুব্বাটা হলো আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মধ্যে যত জ্ঞান ছিল সমস্ত জ্ঞান নবী আলীরে দিয়া দিল। কিন্তু তাহেরি কয়, তাহেরি কি কয়? তাহেরি কি কয়? আল্লাহর জ্ঞান নবী নিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর জ্ঞান খাজা নিয়া, নবীর ধন খাজা নিয়া শুয়া আছে আজমিরে। এ কথা বলা যাবে না তাহেরি, বলতে হবে আল্লাহর ধন নবী নিয়ে। আল্লাহ আছে গায়েব হইয়া, আল্লাহ গায়েব হইয়াছে, আর নবীর ধন আলী নিয়া জুব্বা পড়েছে। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি নবী হলাম ইলমের শহর, আলী হলেন তার দরওয়াজা। এ জোরে সুবহানাল্লাহ কোয়া যায় না? হ্যাঁ, ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনি কিছু বলবেন তো মোনাজাত করে দিলাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, মাগরিবের নামাজের পর থেকে এত গভীর রাত পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়ে কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগান থেকে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতে এর জন্যে কবুল করে নাও।
এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দাও, এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে কবুল করো। মদিনা কত সুন্দর নাম মদিনা, মদিনার মানুষটা যে কত সুন্দর। কেউ যদি ইমানের হালে একটা বার নবীর চাঁদ মুখ দেখতে পায়, আল্লাহ তার জন্যে জাহান্নামের আগুন হারাম বানায়া দেয়। কত স্বপ্ন দেখেছি জীবনে, এমন একটা স্বপ্ন আমাদের দেখার তৌফিক দিও যে স্বপ্নের ঘরে নবীজির সোনামুখ আমাদের নসিব হয়। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, আউলিয়ায়ে কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, গোডান পাড়ার গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ, সকলের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। মাবুদ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা। 23 সালের 25 ডিসেম্বরে মা যখন দুনিয়া থেকে চলে গেল, এতদিন জানতাম রে মা যখন থাকে তখন দুনিয়াতে তার কোনো অভাব থাকে না। মা যখন চইলা যায়, যেদিকে তাকায় কেউ নাই রে, তার দরদের আর কেউ নাই। এই দরদের মা যাতে খবরে গেছে, আল্লাহ তোমার দরবারে বলি, মায়ের কবর তুমি জান্নাত বানায়া দাও। বাবার বাড়িঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারা এতিম হয়ে গেছি, মাবুদ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। কারো ভাই মারা গেছে, কারো বোন মারা গেছে আল্লাহ, যারাই কবরে সব কবরকে জান্নাতের টুকরা বানাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ মাহফিলের প্রধান অতিথি সিংলার কৃতি সন্তান, অত্র এলাকায় তার বাড়ি, আল্লাহ পলক বাবাজিকে তুমি কবুল করে না। আল্লাহ মেয়র সাহেবকে কবুল করো, আল্লাহ কমিশনারকে কবুল করো, মসজিদের সেক্রেটারি, মসজিদের কেশিয়ার, মসজিদের সদস্য, ইমাম, মুয়াজ্জিন, খতিবকে আল্লাহ তুমি কবুল করে না। কষ্ট করে মেহনত করে এত সুন্দর জান্নাতের বাগান যারা লাগায় দিল আল্লাহ তাদের সকলকেই জান্নাতি কবুল করে না। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনেছে, আবিদা সালিহা কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ অবস্থায় আছি আল্লাহ আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করে দাও। মাবুদ ফিলিস্তিনের মুসলমানকে তুমি হেফাজত করো, মুসলমানের বাইতুল মুকাদ্দাস আল্লাহ মুসলমানের কাছে তুমি ফিরিয়ে দাও। গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো, আর বাংলাদেশের প্রতি তুমি খাস রহমত নাজিল করো। ও মাবুদ আমি গুনাহগার বলে দোয়া ফিরা দিও না। এতগুলো মানুষের মধ্যে যার দুই হাত তোমার ভালো লাগে সে দুই হাতের ওসিলায় গোটা মাহফিল তুমি কবুল করো। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে
এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।